ভাই আমি কাজ শুরু করলাম সেদিন থেকে, কালকে থেকে আমার 16 সেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার 16 সেন্ট হয়েছে না? ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আমি তাহলে এগুলোকে নোট ডাউন করে নিচ্ছি। আচ্ছা, একটু ওয়েট করি আমরা বাকিদের জন্য, দেখি আর কি, যে 16 জন হয়েছে তো, একটু ওয়েট করলাম। আমারও বাড়ছিল। আচ্ছা, আমি নোট করছি, আমি একটু পরে নোট করছি এগুলো সব। ঠিক আছে ঠিক আছে। জি বলুন, কার কার আর্নিং ইনক্রিজ হয়েছে? আমার 0.97। আচ্ছা, রিমুভারটি ইনক্রিজ করেছে 0.97। ওকে। হ্যাঁ, কাজ জব কান খুবই কম পাই, বুঝছো এই কাহিনী। আগের মতো পাওয়া যায় না। আচ্ছা, okay। 3টা 4টা জব থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। কমে গেছে অনেক। আমার ট্যাট করছিলেন? হ্যাঁ, আপনারটা হচ্ছে শামীম ফরহাদ ভাই, আপনারটা দেখে নিই, আমি ট্যাগ মনে হয় করি নেই আপনারটা, একটু দেখে নিই আপনারটা কোথায়। ভাই, শামীম ফরহাদ ভাই, আপনারটা কত জানি হয়েছে শামীম ভাই? 11 নাম্বার। কত হয়েছে আপনার? আমার 16 সেন্ট, 0.016। ওকে। 0.16। আচ্ছা, আর কারো আর্নিং ইমপ্রুভমেন্ট হয়েছে মাইক্রো ওয়ার্কার্সে বা ফাইবার টাইবারে? সিরাজুল আমার ইসলাম। 0.50। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সিরাজুল ইসলাম ভাইয়ের 0.50। ভাইয়া ফাইবারের টেস্টটা দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা দিয়ে দিব না আমরা। আচ্ছা, 0.50 যদি হয় তাহলে তো হচ্ছে যে আপনার অলমোস্ট প্রায়, আচ্ছা আপনারটা তো নিচ্ছে না কেন বুঝলাম না তো। 5.50 $6 ধরছে কেন এটা? আর্নিংটা একদম স্টেটমেন্ট ক্লিয়ার রাখতে হবে, এটা তো প্লেন টেক্সট হিসেবে দিতে হবে আমাকে। 5.5, ওকে। নিউজ ভাইয়ের $1 হয়েছে। ওকে, আর কারো? আর কারো কি আর্নিং ইমপ্রুভমেন্ট হয়েছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ফাইবার আমি টেস্ট দিয়ে দিব না, মানে আপনি বুঝি নেই কী করেছেন। আমার কথা কি ঠিকমতো মানে শোনা যাচ্ছে, মানে কোনো? হ্যাঁ, শোনা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না কথা শোনার জন্য। আচ্ছা, ওকে। আমরা যদি একটু আমাদের কোর্স মডিউলের মধ্যে যদি যাই, আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে দেখেছিলাম মনে হয় লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং অ্যান্ড ইমেজ সাবমিশন, এই পার্টগুলো মোটামুটি আমাদের দেখা হয়েছিল। তো আজকে আমরা ভিডিও সাবমিশন এবং পিডিএফ সাবমিশন এই দুটো বিষয়টা দেখার জন্য ট্রাই করব। আচ্ছা। জি ভাই, আমি শুনছি ইমেল, বুঝছেন এই কাহিনী। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। সাবজেক্টের ব্যাপারটা কি আরেকটু বলা যায়? কোনটা? করা যায় ইমেজ সাবমিশনটা। হ্যাঁ, অবশ্যই ইমেল সাবমিশনটা হচ্ছে যে আপনার ওই কিছু ইমেল সাবমিশনের সাইট আছে, হ্যাঁ, আমরা কিছু সাইটের লিস্ট দেখেছিলাম। আমরা গুগলে গিয়ে সার্চ করেছিলাম যে ইমেজ সাবমিশন সাইটের লিস্ট লিখে আমরা গুগলে সার্চ করেছিলাম। সার্চ করার পর আমরা অনেকগুলো সাইট পেয়েছি, মানে সাইট পেয়েছি বলতে সাইটের লিঙ্ক পেয়েছি আর কি। তো আমরা এই সমস্ত সাইটের মধ্যে গিয়ে এখানে লিঙ্ক দেওয়া আছে অনেকগুলো ওয়েবসাইটের, আমরা ওই সমস্ত ওয়েবসাইটে চেক করেছি যে তাদের মান্থলি অর্গানিক ট্রাফিক কেমন।
আমরা এটা একটু চেক করেছিলাম। তো চেক করার পরে আমরা দেখেছিলাম যে কিছু সাইটের ট্রাফিক বেশ ভালো। তো যাদের মোটামুটি 1000-এর উপরে ট্রাফিক আসছে আমরা ওই সাইটগুলোকে মোটামুটি লিস্ট করতে বলেছিলাম প্রত্যেকটা গ্রুপকে, এবং তারা আমাকে মেইল করতে বলেছিলাম আমি তাদের অনেককে, যে ডিজিটাল মার্কেটিং এলএডিপি ডিজিটাল মার্কেটিং ব্যাচ এখানে মেইল করার জন্য। সো অনেকে মেইলও করেছেন। সো ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা আসলে কাজগুলো করেছে তাদের সেক্ষেত্রে ওই লিস্টটা দিয়ে আমরা ট্রাই করবো যে ওই সমস্ত সাইটের মধ্যে গিয়ে ইমেজটা সাবমিট করে দেওয়ার আর কি। একটা অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করে ওইখানে গিয়ে ইমেজটাকে সাবমিট করে দিয়ে চলে আসবো। সাবমিট করলে পরে যে লিঙ্কটা জেনারেট হবে এই লিঙ্কটাকে সুন্দর মতো করে ক্লায়েন্টকে আমরা একটা এক্সেল শিটের মধ্যে বা একটা নোটপ্যাডের মধ্যে প্রোভাইড করবো, দ্যাটস ইট। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, সমস্যা নেই। ডিপি নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট এখনও বলিনি, আমরা বলবো কথাবার্তা ডিপি নিয়ে। আচ্ছা আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আর ভাইয়া ফোরাম সাবমিশন কি কাজে লাগতে পারে? বুঝিনি, সরি। ফোরামের যেটা আছে না, ফোরামের ওইটা কি কাজে লাগতে পারে? ওটা আমরা করবো। আচ্ছা আচ্ছা, আমি একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, দাঁড়ান এক মিনিট, জাস্ট একটু 1 মিনিট, আমি একটা ভিডিও লিঙ্কই দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু। দাঁড়ান একটু দেখি আমি, এই যে এইটার মধ্যে গেলে পরে আপনি পুরোটা পেয়ে যাবেন। ফোরাম পোস্টিংটা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপের মতো কিছু ওয়েবসাইট আছে যেখানে গিয়ে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, কি বলে, আপনি হচ্ছে যে ওই সমস্ত গ্রুপে গিয়ে আপনি ভাইয়া ওইটা বুঝলাম, বাট ওগুলো করার পর ওইটা আমার জন্য কি হেল্প করতে পারে? বুঝিনি। আমি ওইটা বুঝছি যে ওই মানে আমি কোড দিব যে আমার এইটা, বাট ওইটার পরে আমি কি করবো? আর কিছু করা লাগবে না, জাস্ট আর কিছু করা লাগবে না, জাস্ট সাবমিট করে লিঙ্কটা জাস্ট আপনি এক্সেলের মধ্যে নিয়ে নেবেন, তাইলেই হবে, আর কিছু করা লাগবে না। বাইরে মানে লিংক, মানে লিংকটা আমার ব্যাকলিংক স্বরূপ কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে জাস্ট দেখাবেন যে আমার আপনি একটা লিঙ্ক করছেন, এই আর কিছু না। বাইরে এই গাছ একটু দেখে যাবেন, আর জাস্ট লিঙ্ক করছেন, এটাই না, আর কিছু লাগবে না। এই পার্টটা কি কারো কি আর কোনো প্রবলেম আছে? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি একটু দেখেন বিষয়টা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর হচ্ছে যে এই পার্টে এই পার্টগুলোতে কারো কি আর কোনো প্রবলেম আছে? এই পার্টগুলোতে আচ্ছা ওকে, আমি একটু আমাদের ইমেলে লগ ইন করি, দেখি আসলে আপনারা কি মেইল করেছেন আমাকে। ভাইয়া কালকে আমার কি যেন ভুল ছিল, বলছিলেন আজকে দেখিয়ে দিবেন। এটা হচ্ছে যে আপনি যেটা করছেন, আপনি উবার সার্ভিসে গিয়ে আপনি দেখাচ্ছি আমি আপনাকে, দাঁড়ান। ধরেন আমি এই ওয়েবসাইটে ডাটা দেখবো, ওকে। এখন যদি উবার সার্ভিসে যদি যাই, আপনি এখানে এই যে লিঙ্কটা পেস্ট করার পরে যখন সার্চে ক্লিক করছেন, ক্লিক করার পরে আপনি এই উবার সাজেস্টের নিচে যে ওভারভিউ আছে আপনি এখানে চলে যাচ্ছেন। এইখানে গেলে পরে কাজ হবে না, আপনাকে যেতে হবে ট্রাফিক অ্যানালাইজারের নিচে যে ওভারভিউটা আছে ওইখানে যেতে হবে আপনাকে। এইখানে গেলে পরে ভাই আমি তো যাইনি, অটোমেটিক চলে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা প্রবলেম হয়েছে আপনার এখানে, বাট আপনি এখানে যাবেন না, মানে গেলেও আপনি এখানে চলে আসবেন। আপনারটা আপনি এখানে যাচ্ছেন, বাট এখানে যাবেন না, আপনি যাবেন হচ্ছে এইখানে গিয়ে খেয়াল করে দেখবেন আপনি যে সাইটটা চাচ্ছেন এই সাইটের লিঙ্কটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে এই ডাটাটা দেখবেন যে অর্গানিক মান্থলি ট্রাফিক কেমন, এইটা একটু খেয়াল করবেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না। ভাই আপনাকে যে এগুলো জমা দিতে হবে ওগুলো কি অর্গানিক ট্রাফিক তো উল্লেখ করতে হবে? জি, না না, অর্গানিক ট্রাফিক উল্লেখ করতে হবে বলতে আমি চেক করে দেবো জিনিসটা। আচ্ছা, আপনি কি মেল করেছিলেন আমাকে? হ্যাঁ, আমি মেল করিনি, আপনার মেলটা আমার আপনার মেলটা দেন, আচ্ছা ভালো হয় তাহলে। আমি আরো 3 জনের পাই। আচ্ছা আচ্ছা ওকে, আমি দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। সো আপনি একটু মেল করে দিন আমাকে, আপনার মনে মেল করেন না এখনো, সো মেলটা করে দিন। আচ্ছা মেলটা করলাম, মানে ওইখানে কি আপনার ট্রাফিক উল্লেখ করতে হবে? আমি যেটা বলতে চাইছি মানে একটা লিংক ট্রাফিকগুলো দিলাম, পরে ভালো হবে, ট্রাফিকগুলো উল্লেখ করে পরে ভালো হবে, কারণ হচ্ছে আমি পুরো লিস্টটাকে একসাথে মার্চ করে আপনাদের মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। ভাই আমিও করি নাই, আমার সাথে যারা দুজন ওই দুজন করছে। আচ্ছা সমস্যা নেই, আপনি আমাকে দেন, আমি এটা বাই করে নেবো না, সমস্যা নেই, আমি চেক করে নেবো না, একটু সমস্যা নেই। আচ্ছা তো ওকে, আপনারা মেল টেল করে নিন আমাকে, তাহলেই হয়ে যাবে সমস্যাটা। আমি একটু সাইন মানে লগ আউট করে নিচ্ছি। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ভিডিও সাবমিশন এবং পিডিএফ সাবমিশন। ঠিক সেম টু সেম যেই ওয়েতে আমরা ইমেজ সাবমিশন সাইটগুলো খুঁজে বের করেছি, ঠিক সেই ওয়েতেই আমরা ভিডিও সাবমিশন যে সাইটগুলো আছে সেই সাইটগুলোকে খুঁজে বের করব, ঠিক আছে। তো ভিডিও সাবমিশন সাইট আসলে ইমেজ সাবমিশন সাইটের মতো তো বেশি পাওয়া যায় না খুব একটা, মানে কাজ করার মতো ভালো মানের সাইট আসলে অত ভালো মানের বেশি পাওয়া যায় না। কিছু সাইট পাওয়া যায়, বাট সাইটগুলো মোটামুটি বেশ ভালো হয়। আর ভিডিও সাবমিশন সাইটের যে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে ভিডিও সাবমিশন সাইটগুলো থেকে যে ব্যাকলিঙ্কটা পাওয়া যায়, এই লিঙ্কের একটা বেশ ভালো ভ্যালু কাজ করে। রিজন হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেটা দেখা গিয়েছে যে মানুষজন আসলে
ওই টেক্সট পড়ার চাইতে তারা ভিডিও দেখতে বেশি পছন্দ করে, এটা দেখা গিয়েছে। এবং একটা সময় ছিল যখন আসলে আমরা ভিডিও দেখতে চাইতাম না, লাইক হচ্ছে যে আপনার ভিডিও দেখতে গেলে অনেক বেশি ডাটা কাটে, অনেক বেশি আপনার এমবি খরচ হয়, তারপর আপনার বাফারিং করা অনেক বেশি। বাট আলটিমেটলি এই প্রবলেমগুলো যখন মানে সর্ট আউট হয়ে গেছে, যখন এখন কিন্তু ভাই দেখবেন ডাটা দিয়ে অনেকে বেশ ভালো ভিডিও দেখে, খেয়াল করেন। একটা সময় ছিল মানুষজন ডাটা ইউজ করতো না, বলতে ডাটা ইউজ করলে পরে ভিডিও দেখতো না। আর এখন মানুষজন ডাটা হোক ওয়াইফাই হোক যেটাই হোক ভিডিও তারা দেখে, তারা ফেসবুকে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে। সো তারা করে। এখন ডাটা কত গেল না গেলো এগুলো নিয়ে আসলে খুব একটা মানে চিন্তাভাবনা আমরা করি না। সো আলটিমেটলি ভিডিও সাবমিশন যে সাইটগুলোতে আছে এইগুলোতে গিয়ে যদি আপনি একটা ভিডিও সাবমিট করে দিয়ে আসতে পারেন, তাহলে ওই ব্যাকলিঙ্কটার একটা খুব ভালো ভ্যালু পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিও সাবমিশন যে সাইটগুলো আছে এদের মোটামুটি বেশ ভালো অথরিটি থাকে, মানে গুগল পছন্দ করে এই সাইটগুলোকে, কারণ গুগলের নিজস্ব একটা ভিডিও সাবমিশন সাইট আছে তো, youtube.com। সো এই একটু ভালো চোখেই দেখে বিষয়টা, ঠিক আছে। সো আমাদের যেটা আসলে মূল উদ্দেশ্য হবে যে সেটা হচ্ছে যে এই সমস্ত কয়েকটা সাইটে গিয়ে চেক করে দেখা, যে সাইটগুলো আসলে ভালো কাজ করে কিনা। চেক করে দেখা বলতে মান্থলি ট্রাফিকটা আমরা দেখবো, এটা ভালো কিনা, ভালো কাজ করে কিনা এটা আমরা একটু চেক করে দেখবো। দেখার পরে হচ্ছে দেন তারপরে হচ্ছে আমরা সেখানে গিয়ে একটা ভিডিও সাবমিট করতে চলে আসবো, এরকম। তো এইভাবে করে আপনি যদি সাইট খুঁজেন বেশ ভালো কিছু সাইটে আপনি পাবেন। যেমন এখানে অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি আমরা, এখানে কিছু সাইটের লিস্ট আছে। আপনারা গুগলে সার্চ করলে পরে অনেক ভালো ভালো সাইটের লিস্ট পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আমি একটা সাইটে একটু অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। লাইক ধরেন এটা একটা সাইট twitch.tv, এটা একটা ভিডিও সাবমিশন সাইট যেখানে মোটামুটি আপনি অ্যাকাউন্ট করে ভিডিও সাবমিট করতে পারবেন। তো আমাদের এখানে আসলে ভিডিও ভাবে করে আছে কি না এটা আসলে দেখার ব্যাপার। এখানে আসলে ভিডিও থেকে আপনার লাইভটা বেশি হয় আর কি, হ্যাঁ, মানে ভিডিও যতগুলো হয় তার চেয়ে লাইভ বেশি হয় আপনার এই টুইচের মধ্যে। মানুষজন লাইভ অনেক বেশি করে টুইচের ভিতরে। আচ্ছা আমি তো মনে হয় লাইভে এখন লাইভ ট্যাপ তো আসলে করা যাবে না, আমি অন্যটা দেখি। লাইক ধরেন ভিমো আছে, এটাতে দেখি আমরা, কারণ টুইচটা তো মনে করেন ভিডিও থেকে লাইভটা বেশ ভালো জনপ্রিয়। সো আমি টুইচটা না ইয়ে করে ভিমোটা দেখাচ্ছি একটু। সবগুলোই মানে সিস্টেমটা সব জায়গাতেই সেম, আপনাকে হচ্ছে একটু কাজকর্ম করতে হবে। আর একটা জিনিসটা বলে নিই, ভিডিও সাবমিশন সাইটগুলোর মধ্যে কিছু সাইট আছে যেগুলো পেইড, টাকা দিয়ে করতে হবে। তার মধ্যে ভিমো হচ্ছে একটা, টাকা দিয়ে কাজ করতে হয়। এবং আপনাকে ইউটিউবের মতো আনলিমিটেড জায়গা দিবে না, সে হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক জায়গা দিয়ে দিবে। ইউটিউবে যেরকম আমরা চাইলেই কাজ করতে পারি, আপনি এখানে চাইলেই কাজ করতে পারবেন না, আপনাকে টাকা দিয়ে এটা কিনতে হবে। সো এই জন্যই ভিডিও সাবমিশন সাইটের মানে ডিমান্ড এত বেশি, ঠিক আছে। সো সবাই করে না অ্যাকচুয়ালি, ভিডিও সাবমিশন সাইটে সবাই কাজকর্মগুলো করে না। সো ভিমোর তো টাকা দিয়ে কাজ করতে হয়, সো এই জন্য ভিমোর ব্যাকলিঙ্ক আসলে ভ্যালু আছে। এটা যেহেতু সবাই করে না, সো গুগল এটাকে একটা ভ্যালু দেয়, এটা আর কি। সো আমরা একটু দেখি যে আমরা আসলে এখানে কিছু করতে পারি কিনা। ধরেন আমরা এখানে আসলে ডেইলি মোশন বেশ ভালো, ডেইলি মোশনে কাজকর্ম করা যায় এখানে, আমরা দেখি। ডেইলি মোশনে কাজ করতে গেলে আমরা দেখবো ফার্স্টে সেটা হচ্ছে ডেইলি মোশনের আপনার মান্থলি অর্গানিক ভিজিটর কেমন, আমরা একটু এটা চেক করবো। এটা চেক করার জন্য আমরা যেটা করব, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে দেখবো উবার সাজেস্ট আছে কিনা। উবার সাজেস্ট তো মেবি এখন আর আমাকে ইউজ করতে দিবে না এটা, কারণ আমি তো কয়েকবার সার্চ করে ফেলছি। দেখি তারপরে দেয় কিনা। লিঙ্কটা পেস্ট করলাম, করে যদি সার্চে যদি ক্লিক করি, দিয়েছে, বেশ ভালোই ট্রাফিক আছে। প্রায় এটা হচ্ছে 5,15,38,928, বেশ ভালোই ট্রাফিক আছে, অর্গানিক ট্রাফিকে পাচ্ছে ডেইলি মোশন প্রতি মাসে, বেশ ভালো। সো এটার ব্যাকলিঙ্কের একটা ভ্যালু অবশ্যই আছে। তা আমরা দেখে নিলাম জিনিসটা, এবার অ্যাকাউন্ট করে নিব। এখানে ইমেল আইডি ইউজ করছি আমি। মান্থ হচ্ছে আপনার 08 0818 জেনারেল হচ্ছে মেল। আমরা এখন জাস্ট করে নিচ্ছি আর কি, বাইসাইকেলগুলো দিয়ে দিচ্ছি।
সাইন আপ। একটা ভেরিফিকেশন মেল পাঠিয়েছে তারা আমাদের ইমেইলে, সো আমরা একটা ইমেলটা ভেরিফিকেশন করে নিব। মেল করছেন আমাকে, একটু ওয়েট করি আমরা। ডেইলি মোশন থেকে আমাদেরকে একটা ইয়ে পাঠাবে, চলে আসছে ডেলিগেশন ভেরিফিকেশন মেল চলে আসছে। এটা হচ্ছে আমাদের কোড নাম্বার, সো আমি কোড নাম্বারটা জাস্ট কপি করে এখানে যদি বসিয়ে দেই, সরি ভেরিফাই ইমেলে যদি ক্লিক করি এটা ভেরিফাই হয়ে যাবে। সো কন্টিনিউ। আচ্ছা, টেলিমোশনে আমরা একটা অ্যাকাউন্ট করে ফেললাম। আচ্ছা, শুধু টেলিমোশন না, ইমেজ সাবমিশন হোক, পিডিএফ সাবমিশন হোক, ভিডিও সাবমিশন হোক, যেটাই হোক, প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট করার পরে অবশ্যই প্রোফাইলটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। কেমন কাস্টমাইজেশন? যেমন নামটা একটু দিয়ে দিবেন, নামটা দিয়ে দিলেন, তারপরে মনে করেন যে পাসওয়ার্ড দরকার নাই। আদার্স যদি কোনো ইনফরমেশন চায় সে, ধরেন হচ্ছে যে আপনার ধরেন সে চাচ্ছে আপনার অ্যাড্রেস কোথায়, আপনার ওয়েবসাইট লিঙ্ক কী, যদি চায় দিয়ে দেন। এগুলো দেওয়াটা ভালো, খুব ভালো কাজ করে জিনিসটা। এখন কথা হচ্ছে আমরা এখানে আসার পরে যেটা করব, আমাদের মূল উদ্দেশ্য হবে এখানে একটা ভিডিও আপলোড করা। তো আমাদেরকে কোনো ভিডিও কি আছে বানানো? একটা ভিডিও আছে। আমরা এসইওতে অন পেজ করার সময় আমরা ইমেজ অপটিমাইজেশন দেখছিলাম না? ইমেজ অপটিমাইজেশন ওই সেম টু সেম একই প্রসেসে আমরা ভিডিওটাকে অপটিমাইজেশন করি। কীভাবে? যেমন ধরেন আমি নামের মাঝখানে একটা হাইফোন ইউজ করলাম, তারপরে হচ্ছে আমি এখান থেকে প্রপার্টিজে গেলাম, ডিটেলসে গেলাম, টাইটেলটা ইউজ করলাম, সাব টাইটেল দিলাম, কিছু রেটিং দিলাম, অ্যাপ্লাই ওকে দিলাম। এখানে আরও কিছু অপশন আছে, যেমন ট্যাগ দিতে পারি আমি। ট্যাগের জন্য হচ্ছে আমি একটা ওয়েবসাইটে ধরেন গেলাম, গুগলে সার্চ করলাম ট্যাগ জেনারেটর, ঠিক আছে? ধরেন আমি সার্চ করলাম গুগল, অনেক ভালো ভালো ওয়েবসাইট পাওয়া যায়। যেমন আমি মনে হয় এটা ইউজ করি, আমি এটা ইউজ করি, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ইউজ করি আমি, র্যাপিড ট্যাগস, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবার ধরেন আমি যদি এখানে সার্চ করি ফাইবার টেস্ট লিখে যদি আমি এন্টার দেই, র্যাপিড টেক্সট আমার জন্য কিছু ট্যাগ জেনারেট করে দিবে, ঠিক আছে? যেমন এই যে ফাইবার টেস্ট ইংলিশ, হাউ টু পাস ফাইবার টেস্ট, ফাইবার টেস্ট বাংলা, ফাইবার টেস্ট কোশ্চেন্স, বিভিন্ন কিছু আমাকে জেনারেট করছে। জাস্ট কপি করেন, কপি করে এখানে আসেন, প্রপার্টিতে যান, ডিটেলসে ক্লিক করে, যেহেতু সুযোগ আছে দেওয়ার, কেন দিবেন? ট্যাগের মধ্যে জাস্ট এগুলো একটু বসিয়ে দেন। এগুলোটা যদি বসিয়ে দেন, দেওয়ার পরে হচ্ছে যে আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনি নিচের দিকে চলে আসেন। আমি ট্যাগগুলো বসিয়ে দিয়েছি, কমেন্টগুলো বসিয়ে দিয়েছি। এখানে আপনি ধরেন এই যে কন্ট্রিবিউটিং আর্টিস্ট, এখানে ধরেন আপনি আপনার নামটা দিলেন, মানে আপনার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আর কি সেটা দিলেন, ইয়ার দিলেন। এটা একটা টিউটোরিয়াল টাইপের ভিডিও, সো আমি দিয়ে দিলাম টিউটোরিয়াল, দিয়ে জাস্ট অ্যাপ্লাই ওকেতে ক্লিক করেন। তবে দেখে নেবেন অনেক সময় কিন্তু এগুলো মুছে যায়, হ্যাঁ, থাকে না। এটা পাচ্ছে, ওকে ফাইন, চলে আসছে। একটু জাস্ট যতটুকু পারা যায় আর কি, জাস্ট একটু অপটিমাইজেশনটা করে দিলাম। ইমেজ অপটিমাইজেশনটা ঠিক যে ওয়েতে করেছি ঠিক সেই ওয়েতে একটু জাস্ট অপটিমাইজেশনটা করে দিলাম, আর কিছু না। আচ্ছা, এখান থেকে আমি আপলোড তো করতে যাচ্ছি ভিডিও, আমি
ভিডিও আপলোড অপশন কোথায়? এখান থেকে লাইব্রেরিতে তো পাচ্ছি না। আচ্ছা, ডেইলি মোশনে ভিডিও আপলোড করার সুযোগ না। ডেইলি মোশন ভিডিও আপলোডে যদি আমি সার্চ করি গুগলে চলে আসার কথা। ডেইলি মোশন টাকা পয়সা কিছু লাগে নাকি? লাগার তো কথা না, সাবমিট তো করা যায় ফ্রিতে। সেটিং থেকে আপলোড করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট একটু 1 মিনিট দাঁড়ান, একটু দেখি তো। ডেইলি মোশন তো ফ্রি সেট, তো টাকা পয়সা তো লাগে না যতটুকু আমি জানি। এই যে সেটিংস, হ্যাঁ সেটিংস থেকে সেটিংসে যদি চলে যাই, এই যে আপলোড, থ্যাংক ইউ। এখানে গিয়ে যে আপলোডের থেকে আপলোডটা করে দিতে হবে জাস্ট ভিডিওটা। সিলেক্ট ফাইলস, এখান থেকে হচ্ছে ভিডিওটা আমার ডেস্কটপে আছে, যে ফাইবার টেস্ট। ধরেন এটা আমি এখানে আপলোড, ভিডিও 60 মিনিটস পর ভিডিওটা প্রবলেম করতেছে কোনো রকম নাকি কোনো গাইডলাইন রুলস মানছে না? নিচ্ছে আপলোড করে নিচ্ছে ভিডিওটা। এডিটে যদি আমি ক্লিক করি, এটাকে এডিট করতে হবে, নামটা এইভাবে করে আমি দিব না। এডিটে যদি আমি ক্লিক করছি, দেখি এটা এডিট করে নিই ভিডিওটা। একটু সময় লাগছে না, ফোনটা আমরা নিয়ে যাবো। আচ্ছা, আগামীকালকে থেকে নাকি সকাল 10 থেকে নাকি দুপুর 1টা পর্যন্ত কি ইন্টারনেট অফ থাকবে? জানেন এই ব্যাপারে কেউ? হতে পারে, ওয়ার্নিং দিয়েছিল সরকার, ওয়ার্নিং দিয়েছিল কেবল আপলোডার। তো ওয়ার্নিং কি প্রত্যাখ্যান করছে নাকি হচ্ছে যে আসলে এখনো করে নাই? সরকার কি দাবি কি মানছে? নিউজটা দেখলাম 3 দিন আগে, কিন্তু সরকার তো দাবি মানে না, এখনো তো কারেন্টের লাইন কাটতেছে। ঝামেলা হয়ে যাবে। সরি, করলে 2 ঘন্টা প্রতিদিন, 2-3 ঘন্টা বন্ধ থাকবে। ওটাই 3 ঘন্টা করে বন্ধ থাকবে আর কি প্রতিদিন, মানে যতটুকু মতো দাবি না মানবে আর কি, এরকমটা। প্রচুর সময় নিচ্ছে তো ডেইলি মোশন জিনিসটার জন্য। আচ্ছা, মেট্রো নিউজটা কনফার্ম করে আসি, দেখি অনলাইনে আছে কিনা স্যার। আচ্ছা, প্রবলেম হচ্ছে ডেইলি মোশন আসলে কোনো রকম ক্যাশ স্পিড টানা না। ইউটিউবে যেমন ক্যাশ স্পিড টানা, ডেইলি মোশনে টানা না, এই জন্য হচ্ছে সময় লাগে ডেইলি মোশনে অনেক। দেখি একটু ওয়েট করি আমরা, দেখি এটা আপলোড হোক। হওয়ার পরে কিছু জিনিস আমাদের এডিট করে দিতে হবে আর কি, যেমন টাইটেলটি একটু এডিট করে দিতে হবে আমাদেরকে, এটা মাঝখানটা হাইফেন চলে আসে, এগুলো এডিট করে দিয়ে তারপর পাবলিশ করতে হবে। হ্যাঁ, ভিডিও তো আপলোড হয়ে গেছে, আপনি সম্ভবত এডিট এন্ড পাবলিশ যেতে পারেন। আর এটা সম্ভবত ওই ক্রিয়েটিং ভিডিও থাম্বনেল তৈরি করতেছে আর কি ভিডিওর জন্য। আমাকে তো এডিট করতে দিচ্ছে না, তো আমি তো ক্লিক করছি, এডিটও করতে দিচ্ছে না। তো বলছে যে
ম্যান্ডেটরি ফিল্ডসগুলোকে ফিল আপ করে দেন পাবলিশ বাটনে কি বাটনও তো দিচ্ছে না আমাকে। মেবি থাম্বনেলটা হলে আমাকে তারপর দিবে আর কি জিনিসটা। আচ্ছা, কি ব্যাপার? এটা তো আসলে কিছু তো করতে যাচ্ছে না। টু পাবলিশ ইউর ভিডিও জাস্ট ফিল আউট দ্য আরেকবার দেখবো না, এত কাজ তো হচ্ছে না জিনিসটার জন্য। বেশ ভালো প্রবলেম তো পড়লাম, তো কিছুই করতে দিচ্ছে না ডেলি মোশন থেকে। একটু গিয়ে দেখি তো ভিডিওটা কি এখানে আসছে। হ্যাঁ, এখানে চলে আসছে ভিডিওটা। একটু যদি ওপেন করি ভিডিওটা, এখান থেকে তো এডিট করার অপশন পাওয়ার কথা। এই যে এডিট ভিডিওতে যদি ক্লিক করি, হ্যাঁ চলে আসছে। এই যে ভিডিওর টাইটেলটার মধ্যে আমরা একটু ট্রাই করবো যে আসলে ভিডিও টাইটেলটা একটু এডিট করে দেওয়ার জন্য, দেখতে ভালো লাগবে তাহলে। এবং হচ্ছে যে আমরা ভিডিও টাইটেলটা একটু লং দেওয়ার ক্ষেত্রে, মানে লং বলতে বেশি লং না, মোটামুটি হচ্ছে ওই মেটা টাইটেলের মতো করে যাতে দেখা যায় আর কি। যেমন ফাইবার টেস্ট যেটা আমরা দিই এই ক্ষেত্রে, এবং আমরা এই ক্ষেত্রে আমাদের ইয়ের নামটা লিখে দিতে পারি, প্রতিষ্ঠানের নামটা আমি লিখে দিতে পারি। আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে আমাদের এটা এডুকেশন হতে পারে বা টিউটোরিয়াল টাইপের কিছু কি আছে, এটাকে টেক দিচ্ছি আমি, টেক। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এটা বাংলা ল্যাঙ্গুয়েজ, এবং আমি একটু ট্যাগ অ্যাড করে দিব। ট্যাগটা হচ্ছে যে আমরা নিয়েছিলাম এই যে এই পার্ট থেকে, ট্যাগগুলোকে জাস্ট হচ্ছে আমরা একটু বসিয়ে দিব ওই জায়গাটার মধ্যে। এই কাজগুলো আসলে করাটা বাধ্যতামূলক না, কিন্তু করলে ভালো, ঠিক আছে? করলে ভালো জিনিস, মানে খারাপ না। একটা ডিসক্রিপশন আমি অ্যাড করে দিতে পারি চাইলে, লাইক হচ্ছে যে ভিডিও learn more about skill test. লিখে দিলাম কিছু একটা। আপনার প্রাইভেসিটা আমরা অবশ্যই পাবলিক রাখবো, এবং প্লেলিস্টটা আপাতত প্রয়োজন নেই খুব একটা, আমরা পাবলিশ ডেটটা আমাদের এটাই থাকুক, নো প্রবলেম। আর নেক্সট ভিডিওতে যদি আপনি চান যে এই ভিডিওর পরে অন্য কোনো ভিডিও অটোমেটিকলি প্লে হয়ে যাবে, সেটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তো আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি, ঠিক আছে? তো রেখে দেওয়ার পরে এবার যদি আমি যদি সেভে ক্লিক করি, ভিডিওটা সেভ হয়ে যাবে। এবং একটু যদি দেখার ট্রাই করি আমি এটাকে, আচ্ছা। সো দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, আমার ডিসক্রিপশনটা চলে আসছে, এবং হচ্ছে যে ধরেন এখানে ট্যাগগুলোও নিয়ে নিছে আর কি এরকমটা। সো মোটামুটি 8 পর্যন্ত থাকলে পরে মোটামুটি ওকে ফাইন, নো প্রবলেম। সো এটা কি করতে পারবেন আপনারা, যে এডিট থেকে জাস্ট এই যে এডিট ভিডিওতে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে করে নেওয়া,
টাইটেলটা, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, ট্যাগটা মনে হয় চলে গেছে আবার, ট্যাগটাকে দিয়ে দিচ্ছি আমি, ট্যাগটা, তারপর হচ্ছে ডিসক্রিপশন, জাস্ট করে সেভে যদি ক্লিক করে দেন দ্যাটস এনাফ, আর কিছু করা লাগবে না। মানে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য এইটা না যে আমরা এইখান থেকে মোটামুটি একটা ভিডিও পাবলিশ করবো, কিন্তু এইটা করতে আসিনি, ভিডিও মার্কেটিং কিন্তু আমরা এখানে করবো না। আমরা একটা ব্যাকলিঙ্ক নিব, বাট ব্যাকলিঙ্কটা নেওয়ার জন্য আমরা যে ট্রাইটা করতেছি, ট্রাই করার ক্ষেত্রে ট্রাই করবো যে ভিডিওটাকে একটু এসইও ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য, এইটার জন্য একটু এটা করা আর কি, এই আর কিছু না। আচ্ছা, এখানে মনে হয় আমাদের 10টা ট্যাগের মনে হয় বেশি নিবে না, আপনারা 1টা 2টা কয়টা ট্যাগ আছে এখানে দেখি তো একটু। আমাদের ট্যাগ এখানে আছে হচ্ছে 1টা ট্যাগ আছে, আমাদের 2টা ট্যাগ, 3 4 5 6 7 8। আচ্ছা, আমি মোটামুটি এই পর্যন্ত নিতে পারি চাইলে, মানে বেশি ট্যাগ ও নিচ্ছে নাকি, 10টা বেশিও নিবে না, আমি এই পর্যন্ত নিচ্ছি তাহলে ট্যাগগুলো দিয়ে। এবার যদি সেভে যদি ক্লিক করি এখন সেবার কাজ করার কথা। ওকে, বিষয় গেছে না, এই পর্যন্ত নিয়ে দিই। সেটা মনে হয় নিচ্ছে। আচ্ছা, আমাদের মানে যে কাজটা, মানে প্রধান যে কাজটা আর কি ভিডিও সাবমিশনের সময়, সেটা হচ্ছে যে এখানে আপনার একটা সোর্স উল্লেখ করে দেওয়া, এবং সোর্স হিসেবে আপনি অবশ্যই আপনার যে ওয়েবসাইটটা আছে, ধরেন এটা যদি ওয়েবসাইট হয় আপনার, আপনি অবশ্যই এই ওয়েবসাইটকে একটা ব্যাকলিঙ্ক এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আপনি অবশ্যই এখান থেকে একটা ব্যাকলিঙ্ক এই ওয়েবসাইটকে দিয়ে নেবেন, যাতে করে এই ভিডিওটা যারা দেখবে তার জন্য বুঝতে পারে যে এই ভিডিওর আসলে মূল সোর্সটা আসলে কোথায়। এটা একটু করে নেবেন, কারণ এটা করলে পরে যেটা হবে, গুগল যখন এই ভিডিওটা যখন দেখতে আসবে, তখন ও যখন দেখবে এখানে একটা ব্যাকলিঙ্ক আছে, ব্যাকলিঙ্কটা দেখার পরে ও বেসিক্যালি এই পেজটার মধ্যে যাবে। আমি বলছি না ব্যাকলিঙ্কটা ডু ফলো হবে, বাট নো ফলো ব্যাকলিঙ্কও যদি হয়, গুগল কিন্তু এই পেজটার মধ্যে যাবে। ও যদি এই ওয়েবসাইটে গিয়ে খুব ভালো কোনো কন্টেন্ট পায়, খুব ভালো কিছু পায় ও এখান থেকে, তাহলে কিন্তু আলটিমেটলি ওটা ডিসিশন নিতে পারে যে এই পেজটাকে কেউ গুগলের প্রথম পেজে র্যাঙ্ক দিবে নাকি দিবে না, একটা ডিসিশন কিন্তু ও চাইলে নিতে পারে। সো এই জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমাদের ইমেজের ক্ষেত্রে যেটা আমরা করেছি, যে আমরা আমাদের ইমেজের ডিসক্রিপশনের মধ্যে একটা ব্যাকলিঙ্ক দিয়ে চলে আসছি, আমরা এখানেও সেম প্রসেসটা করবো, আমরা এখানেও ট্রাই করবো একটা ব্যাকলিঙ্ক দিয়ে আসার জন্য, ঠিক আছে? এবং এইটা যদি না করি তাহলে কিন্তু আলটিমেটলি ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আমাদেরকে আসলে পেমেন্ট ওভাবে করে করবে না, কারণ তার নিজেরও তো আসলে ব্যাকলিঙ্ক দরকার, সে তো ব্যাকলিঙ্কের জন্য আপনাকে হায়ার করছে, তার তো ভিডিও মার্কেটার দরকার নেই, তার তো ব্যাকলিঙ্কার দরকার, লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট দরকার। তো এই জন্য আমরা এখান থেকে একটা সোর্সের মধ্যে একটা ব্যাকলিঙ্ক দিয়ে নিব। আর যদি প্রোফাইল যদি ক্লায়েন্টের নামে করি আমরা, যে প্রোফাইলটা যদি আমাদের ক্লায়েন্টের নামে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা সেখান থেকে একটা ব্যাকলিঙ্ক দেওয়ার ট্রাই করবো আমাদের ক্লায়েন্টকে, মানে খুশি হয় ক্লায়েন্ট, এটা অনেক বাধ্যতামূলক না, বাট দেখা যায় ক্লায়েন্ট খুশি হয় অনেক। মানে সে বলছে ভিডিও সাবমিশন করতে, আপনি গিয়ে তার চ্যানেল থেকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছেন বা তার প্রোফাইল থেকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছেন, সে কিন্তু খুশি হয় অনেক। আপনি তো কষ্ট করে প্রোফাইলটাকে সুন্দর করে সাজায় দিয়েছেন, একটা ভালো ব্যাকলিঙ্ক দিয়েছেন আপনার প্রোফাইল থেকে তাকে, তো সে আলটিমেটলি দেখবেন খুশি হয়ে আপনাকে $5,000 বেশি দিতেই পারে, এরকমটা। এই জন্য ট্রাই করবেন যে একটু ভালো করে ক্লায়েন্টকে যদি কিছু প্রোভাইড করা যায় সেরকমটা করার জন্য। সো ভিডিও সাবমিশন করার জন্য এরকম কিছু সাইটের লিস্ট আপনারা পাবেন, জাস্ট একটু দেখে নেবেন। সমস্ত সাইট কাজ করবে না, সমস্ত সাইট এখানে কাজ করবেন, এবং সাইট ডুপ্লিকেট হবে, সাইট ডুপ্লিকেট হয়। যারা বেসিক্যালি এই ধরনের কন্টেন্ট যারা লেখে, এরা অনেক সময় সাইট ডুপ্লিকেট করে রাখে। তো সাইট যদি ভিডিওটা তো মনে হয় ক্লায়েন্টই দিবে না, আমাদের কিছু তৈরি করতে হবে। ভিডিওটা ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে, যদি ক্লায়েন্ট দেয় সো দিল, যদি না দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিডিওটা নিজে থেকে বানাতে হলে স্লাইড শো বানাবেন আপনি, ঠিক আছে? স্লাইড শো বানিয়ে সেটাকে আপনি তাহলে দিয়ে দিবেন। যদি আবার এক্ষেত্রে অবশ্যই বেশি চার্জ করবেন ক্লায়েন্টের কাছ থেকে, মানে যদি ক্লায়েন্ট যদি ভিডিও দেয় তাহলে তো ভালো, যদি না দেয় তাহলে অবশ্যই বেশি চার্জ করবেন। আচ্ছা ভাইয়া, মানে ফাইবারে হচ্ছে যে ওইখানে গিগ করা থাকে, গিগের একটা মানে নির্দিষ্ট একটা প্রাইস থাকে, তো ওই জায়গায় যদি আমি একটু বেশি চার্জ করতে যাই বা কম চার্জ করতে যাই, এই জিনিসগুলো কি করা সম্ভব? সম্ভব, অসম্ভব কোনো কিছু না। আপনি এক্সট্রা সার্ভিস হিসেবে চার্জ করতেই পারেন, এটা খারাপ কি? এটা তো ভালো জিনিস। আপনি ধরেন এখানে গিয়েছেন, ফাইবারে গিয়েছেন, এখানে কিছু অপশন আছে, দেখেন আমি দেখাই আপনাদেরকে। ধরেন এই যে এখানে যদি আমি এডিটে যদি ক্লিক করি,
প্রাইজিংয়ের মধ্যে যদি যাই, এই যে দেখেন অ্যাডেড এক্সট্রা সার্ভিস, তাই না? এটা অবশ্য হচ্ছে আপনি এই যে দেখেন অ্যাড গিগ এক্সট্রা থেকে আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন। ধরেন আপনি দিচ্ছেন যে ভিডিও আই উইল প্রোভাইড ইউ দিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে একটা প্রাইস দিয়ে দিবেন যে আপনি $5 এক্সট্রা চার্জ করবেন, এবং এটা আচ্ছা ধরেন দিলেন, আপনি দেওয়ার পর আপনি একটা সময় দিবেন যে আমার এই এক্সট্রা কাজটা করার জন্য আরও 2 দিন বেশি সময় বেশি লাগবে, দিয়ে আপনি সেভ দিলে পর এটা হয়ে যাবে। এই আর 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 যেগুলো ধরেন ই থাকে একটু স্পেসিফিক, যেমন ধরেন আমি সর্বোচ্চ প্রিমিয়াম একটা প্যাকেজ দিলাম, যে বড় প্যাকেজটা ওইটা হচ্ছে ধরেন ওইখানে আমি 5টা পেজের কাজ করবো, বা এখানে যেমন 10টা পেজ আছে 10টা পেজের কাজ করবো, উনি চাচ্ছে যে উনি ধরেন 20টা পেজের কাজ করবেন। এখন ওই লোক আসলে কি করবে, মানে তখন সে হচ্ছে আপনাকে মেসেজ করবে, তখন সেই লোক আপনাকে মেসেজ করবে, মেসেজ করে সে আপনাকে বলবে যে আমার 20টা পেজের কাজ করে দিতে হবে তোমাকে। তখন আপনি তাকে কাস্টমভাবে অফারটা সেন্ড করবেন, আপনি তাকে কাস্টমলি অফারটা পাঠাবেন। দেখাই না আপনাদেরকে, এখানে কিন্তু ক্রিয়েট অফার থেকে কিন্তু অফার কিন্তু পাঠানো যায়। ওকে, তখন আপনাকে ক্রিয়েট অফার থেকে ধরেন আমি এই গিকটা থেকে পাঠাবো, আমি কত ডিসিশন দিবেন আপনি এখানে, কত ডলার আপনি এখানে দিতে যাচ্ছেন, এবং আপনার কতদিন লাগবে কাজটা করার জন্য, এবং এটা কি ওয়ান ডেলিভারি হবে নাকি মাইলস্টোন হবে। লাইক হচ্ছে যে আপনার প্রথম মাইলস্টোন, ধরেন আপনি প্রথম মাস তার সাথে কাজ করলেন, ফার্স্ট মান্থ আপনি তাকে বললেন যে আমি তোমাকে ধরেন আপনি বললেন যে ফার্স্ট উইকে আমি তোমাকে হচ্ছে যে 10টা পেজ করে দিব, বললেন প্রথম উইকে 7 দিনে আমি তোমাকে এটার জন্য চার্জ করবো $10। আমি পরবর্তী উইকে তোমার সেকেন্ড যে উইক আসবে, সেকেন্ড উইকে আমি তোমাকে চার্জ করবো হচ্ছে ধরো আরও 7 দিন আমার লাগবে, এবং তার জন্য আমি তোমাকে চার্জ করবো আরও $20। সো মোট 14 দিন লাগবে, এবং তার জন্য তোমাকে আমার $30 মোটামুটি পেমেন্ট করতে হবে। এবং এখান থেকে দিয়ে দিলেন কত টাকা রিভিশন দেবেন আপনি, কী কী এক্সপায়ারেশন টাইম কতটুকু থাকবে, এই দিয়ে দেন, তারপর আপনি সাবমিট করলে পরে এই অফারটা এখানে সাবমিট হয়ে যাবে। তখন সে যদি অ্যাকসেপ্ট করে, সে যদি অফারটা যদি নেয়, তখন সেক্ষেত্রে আপনি তাকে পেমেন্ট করতে পারবেন না, ক্রেডিট করতে। আচ্ছা, সো ভিডিও সাবমিশনের পার্টটা কি মোটামুটি আমরা বুঝতে পারছি সবাই? কারো কোনো প্রশ্ন ভিডিও সাবমিশনের মধ্যে? ভাইয়া ওনারা যদি আমাদের ভিডিও দেয়, আমরা ভিডিও কিভাবে করব? ভিডিও যদি দেয়, ভিডিও কীভাবে করে করবেন বলতে? মানে ওনারা মানে একটা ভিডিও আমাদের করতে বললো, ভিডিও কিভাবে করব? ভিডিও যদি করতে বলে, সে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবে। ওয়েবসাইটে গিয়ে ধরুন আমাকে বললো যে দেখো আমার কোনো ভিডিও নাই, তুমি আমাকে সুন্দর মতো করে দেখো, এটা হচ্ছে আমার ব্লগ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্লগ, এই ব্লগের মধ্যে তোমার ধরো এই কন্টেন্টের উপর একটা ভিডিও সাবমিশন, একটা ভিডিও বানাইতে হবে। ওকে, সো আপনি এখন সুন্দর করে একটা ভিডিও বানাবেন, যে ধরেন টাইটেল দিলেন আপনি এটা একটা এসইও সরি ধরেন এসইও কপিরাইটিং আপনার একটা টাইটেল দিলেন আপনি এখানে, তারপর আরেকটা আপনি স্লাইড শো বানাবেন। বানানোর পরে এখানে দেখেন আপনি যদি এটাকে যদি সেভ করতে যান, আপনি যদি এটাকে যদি সেভ করতে যান, এই যে খেয়াল করে দেখেন এখানে কিন্তু ভিডিওর কিন্তু অপশনই আছে, এখানে MP4 ভার্সনে এটাকে মেবি সেভ করা যায়, এটা MP4 কিন্তু ভার্সন এখানে দেওয়াই আছে, দেখছেন MP4 WMV এগুলো কিন্তু ভিডিও ফরম্যাট। সো ভিডিও ফরম্যাটে যদি আপনি নিয়ে যদি সেভ করেন, তাহলে এটা ভিডিও আকারে সেভ হয়ে যাবে। তাহলে এবার এই ভিডিওটা আপনি সাবমিট করেন, সমস্যা কি? ঠিক আছে, একটা স্লাইড শো বানাবেন, একটা স্লাইড শো বানায় ফেলবেন, স্লাইড শো বানায় ওই ভিডিওটাকে আপনি একটা MP4 ফরম্যাটে বা একটা WMV ফরম্যাটের মধ্যে MP4 ফরম্যাটে নিয়ে জাস্ট ওইটাকে আপনি সাবমিট করবেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, একটা স্লাইড শো আকারে ওটা সাবমিট হবে, এই আর কিছু না। পারা যাবে না? এমনি কিছু করতে হবে না, কথাও বলতে হবে না, কোনো কিছু বলতে হবে না, কিছুই করা লাগবে না। আচ্ছা, শুধু এই টেক্সটগুলো এখানে দিলেই ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, আপনি জাস্ট ব্লগটা পুরো একটা সুন্দর মানে স্লাইড শো বানাবেন, স্লাইড শো তো বানাতে পারবেন, স্লাইড শো তো সমস্যা না, টেক্সটগুলো পড়ে আপনি একটা সুন্দর স্লাইড শো বানান, একটা ভিডিও বানায়, তার একটা সাবমিট করা শুরু করবেন, এরকম। অবশ্যই এক্সট্রা চার্জ নিয়ে দিবেন তার জন্য বাইরের কাছ থেকে। এই সো ভিডিও সাবমিশনকে মোটামুটি সবাই আমরা করতে পারবো। ভিডিও সাবমিশন কি মোটামুটি আমরা সবাই করতে পারবো? জি। আচ্ছা, হ্যাঁ, মানে আরেকটা ছিল, হ্যাঁ বলুন। সাবমিশনের জন্য মানে কতগুলা ভিডিও সাবমিশনের জন্য কেমন প্রাইস হওয়া উচিত?
প্রাইসিংয়ের ব্যাপারটা সবসময় আপনি অ্যানালাইসিস করে নেবেন আসলে যারা সাবমিট করতেছে তারা কত টাকায় কতগুলো ভিডিও সাবমিশন করে, মানে কতটা সাইটে ভিডিও সাবমিশন করে দিচ্ছে, এটা আপনি অ্যানালাইসিস করে নেবেন। আমি এখন বললে পরে আসলে দেখবেন আপনি বাজেট কম বা যদি বেশি হয়, বেশি হলে পরে কাজ দিবে না, আবার কম হলে পরেও কাজ দেবে না। যেমন দেখেন ইনি 85টা ওয়েবসাইটে সাবমিশন করে দিবে $10, ইনিও 85টা ওয়েবসাইটে সাবমিশন করে দিবে $5, ঠিক আছে। ইনি 80টা সাবমিশন করবে $5, ইনি 80টা সাবমিশন করবে $5, ইনি 90টা সাবমিশন করবে $5, 95টা $5, 75টা $5, ঠিক আছে। এবং দেখেন গিগের যে ইমেজটা যে তৈরি করবেন, ইমেজটা খুবই সহজ সরল রাখবেন। এই লোক এই ইমেজ দিয়ে 190টা কাজ করছে, খারাপ না তো একদম, তাই না? এবং কাজ কিন্তু ভাই এরা পাচ্ছেও, এই যে দেখেন অর্ডার কিন্তু এরা পাচ্ছেও। হ্যাঁ গিগের কম্পিটিশন কম দেখা যাইতেছে। হ্যাঁ গিগ কমিশন কম তো, কিটা টোটাল। হ্যাঁ এই জন্য তো আপনাদেরকে এগুলো দেখাচ্ছে, যাতে করে আপনারা এই টপিকের জন্য গিগ করতে পারেন। আপনারা ইমেজ সাবমিশনের উপরে, ভিডিও সাবমিশনের উপরে গিগ করে নেবেন, সমস্যা নেই। আমরা অন পেজের উপরে গিগ করব, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশনের উপরে গিগ করব, পিডিএফ সাবমিশন দেখার পর পিডিএফ সাবমিশনের উপরে আমরা গিগ করব। 4টা গিগ আমরা সবাই করব। অন পেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন এবং আপনার পিডিএফ সাবমিশন, এই 3টা সাবমিশনের গিগ আর হচ্ছে একটা অন পেজের গিগ। 4টা গিগ আমরা অবশ্যই আমাদের প্রত্যেকের প্রোফাইলের মধ্যে রাখবো, এটা আমি চেক করবো প্রত্যেকের, ঠিক আছে। এদের কম্পিটিশন কিন্তু অনেক কম, বাট কাজ কিন্তু মোটামুটি ভালো আছে, সো ট্রাই করতে পারেন। আচ্ছা আচ্ছা ভিডিও ধরেন আমি 100 ভিডিও সাবমিট করব, তো একটা সাইটে 5টা করে, এরকম 20টা সাইটে 5 20 100টা করে দিলাম, না হবে না এরকম না 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 80টা ডিফারেন্ট ওয়েবসাইটে 100টা ভিন্ন ওয়েবসাইটে গিয়ে সাবমিশন করতে হবে আপনাকে। এগুলো কি সব স্লাইড টাইপের ভিডিও? সেই ভিডিও তো ক্লায়েন্ট দিবে, ভিডিও নিয়ে তো আপনার মাথা ব্যথা না, মাথা ব্যথা হচ্ছে ক্লায়েন্টের মাথা ব্যথা। আপনার কাছে সাবমিশন করা, আপনি জাস্ট সাবমিশন করে দিবেন, ভিডিও ক্লায়েন্টই দিবে। ক্লায়েন্ট কখনো বেসিক্যালি বলে না যে ভিডিও তুমি বানায় দাও, এটা বলে না ক্লায়েন্টরা। তারা বলে যে ভিডিও আমার আছে, তুমি ভিডিওটা সাবমিট করে দিয়ে আসো। একটা ভিডিও তৈরি করতে গেলে মাঝে মাঝে $500 খরচ হয়। সেটা বাট ভিডিও বেসিক্যালি দিবে না, কারণ ভিডিও দিলে পরে ক্লায়েন্ট ভিডিও সাবমিশন থেকে ফাইবারে সার্চ করতো না, সে সার্চ করতো ভিডিও ক্রিয়েটর, লিখেছে ফাইবারে গিয়ে সার্চ করতো। আপনি তো ভিডিও ক্রিয়েটর না, সেটা ভিডিও সাবমিশন। আচ্ছা এখন কি আমাকে 80টা সাইটে অ্যাকাউন্ট করতে হবে? জি, তার জন্য আপনাকে 80টা সাইটে অ্যাকাউন্ট করতে হবে। একটা ভিডিও কি 90টা সাইটে সাবমিট করব? জি জি জি। আচ্ছা একটা ভিডিও দেখ ক্লায়েন্ট, সাবমিট দুইটা করব আর ভিডিও ব্যাক করব না? হ্যাঁ জি, একটা ভিডিও দেখ, দুইটা ভিডিও দেখ ক্লায়েন্ট, আপনার যতগুলো ভিডিও দেবে ততগুলো সাবমিট করবেন। এই আচ্ছা ভাইয়া আরেকটা কথা হচ্ছে যে মানে এতগুলো সাবমিশন ওয়েবসাইটে যে আমরা কাজ করবো, তো এগুলোর জন্য এতগুলো আইডি তৈরি করে আমাদেরকে এক্সেল শিটে আইডি পাসওয়ার্ডগুলো রেখে দিতে হবে আর ওয়েবসাইটের লিঙ্কগুলো মানে সাজা রাখতে হবে, যাতে আমরা কাজ করতে গেলে তখন করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা এক্সেল শিট করে নিলেন, এক্সেল শিটের মধ্যে আপনি ইমেল আইডি করে নিলেন, ধরেন আপনার ইমেল আইডি তো একটাই থাকবে, তাই না? জাস্ট সাইটগুলো জাস্ট চেঞ্জ হবে আর কি, মানে সেম ইমেল আইডি দিয়ে আপনি সাইট করেন, সমস্যা কি? যার কাছে যত বেশি রিসোর্স আছে সে তত ভালো কাজ করতে পারবে, এরকমটা। হ্যাঁ তাহলে আপনি সাইটের লিঙ্কগুলো আপনি শেয়ার করে দিতে পারেন। বুঝি এই জিনিসটা করতে এই মুহূর্তে মানে অনেক সময় লাগবে মোটামুটি। আমরা না মোটামুটি মানে শ্বাস নিতে পারতেছি না, মানে কোনটা কমপ্লিট করে আমি বুঝিনি এই কথাটা। মানে বলতেছি যে এই যে যেমন ইমেজ সাবমিশনের বিষয়টা, এই তো এই আইডি গুলো কমপ্লিট করে নিয়ে তারপর গিগটা করলে আর কি আইডি কমপ্লিট করে গিগটা কমপ্লিট করতে করতে আপনার এই 83 থেকে এটা বেড়ে চলে যাবে হচ্ছে 100-150-এর মধ্যে চলে যাবে। তখন আপনি যদি গিগ দেন তখন আবার এই 100 থেকে 150 ফাইট করে তারপর আপনার র্যাঙ্কে আসতে হবে। তখন মানে বুঝলাম না ভাই। মানে বললাম যে আপনি যে 80টা সেটে যে অ্যাকাউন্ট করবেন, এই প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে করতে আপনি সব কিছু করে নিয়ে বসে থাকবেন, কিন্তু ক্লায়েন্ট যদি আপনারা যদি অর্ডার না পান তখন লাভটা কি? আপনি যে টাইমটা ইনভেস্ট করলেন তখন তো আপনার কোনো লাভ হলো না, লাভ কি হয়েছে? মানে তাহলে যে ক্লায়েন্টের জন্য যে ভিডিওটা আমি সাবমিট করব, এটা কি ক্লায়েন্টের আইডি ক্লায়েন্টের জন্য না 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 শোন, আমি বলি আপনারা না বলি আমি বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যদি চিন্তা করেন বায়ার আমাকে অর্ডার দিলে পরে আমি যদি চিন্তা করেন যে আমি আগে 80টা সাইট করে নিই, 80টা সাইটে অ্যাকাউন্ট করে নিই বা 100টা সাইটে অ্যাকাউন্ট করে নিই, তারপরে আমি ফাইবারে গিয়ে গিগ খুলবো। তো
তো আপনি 100টা আইডি যখন করবেন, করার পরে ফাইবার অ্যাপে গিগ করলেন, কিন্তু আপনি কোনো অর্ডার পাচ্ছেন না, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, কোনো অর্ডার আসে না, তাহলে কি আপনার সময়টা নষ্ট হলো না? এই যে 100টা যে আইডি আপনি করছেন, আইডি করতে গিয়ে আপনার সময় লাগছে না? আপনার কি টাইম ওয়েস্ট হয়েছে না? আপনি জাস্ট সাইটের লিস্টগুলো নিয়ে রাখেন যে কোন কোন ওয়েবসাইটে আমি অ্যাকাউন্ট করব, জাস্ট এটা একটা লিস্ট করেন। কোন কোন ওয়েবসাইটে ফ্রিতে ভিডিও সাবমিশন করা যায়, কোন কোন ওয়েবসাইটে ফ্রিতে ইমেজ সাবমিশন করা যায়, এটা লিস্ট করেন আপনি। যে লিস্টটা আপনারা সবাই মিলে এখন করতেছেন, টিম ওয়ার্ক করতেছেন যেটা আপনারা, এই লিস্টটা আপনারা করেন। করলে যদি কোনো বায়ার আপনাকে অর্ডার দেয়, যেই অর্ডারটা দিবে, ধরুন সে আপনাকে একটা ভিডিও সাবমিশন অর্ডার দিছে, আপনি সুন্দর মতো করে আপনার নিজের একটা ইমেল দিয়ে, আপনি আপনার জন্যই প্রত্যেকটা সাইটে গিয়ে অ্যাকাউন্ট করে ভিডিওগুলোকে সাবমিট করা শুরু করেন। আপনি কিন্তু কাজ পাইছেন, কাজও পাইলেন, আপনার প্রত্যেকটা সাইটে গিয়ে অ্যাকাউন্ট করাও হইলো, এবং আপনার ওই অ্যাকাউন্টটা কিন্তু আজীবন আপনার কাছে রয়ে গেল। পরবর্তীতে যদি আপনি আর ওই কাজটা যদি আর নাও পান, আপনার এই যে অ্যাকাউন্ট করার যে কষ্টটা, এই কষ্টটার টাকা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিস, এটা কিন্তু আপনি পেয়ে গেছেন, আপনার কিন্তু সময়টা কিন্তু নষ্ট হয়নি। অ্যাটলিস্ট $5 হোক $10 হোক কিছু কিন্তু পাইছেন। এই জন্য প্রথম অর্ডারটা পাওয়ার পরে সাইটগুলোতে গিয়ে অ্যাকাউন্টটা করেন, কিন্তু আগে সাইটটা করে নেন, মানে সাইটের লিস্টটা করে নেন যে এই সাইটগুলোতে ফ্রিতে সাবমিট করা যায়, এই সাইটগুলোতে মোটামুটি ভালো ট্রাফিক আছে, ওকে ফাইন, এটা লিস্ট করে রাখি, এটা করে নেন। বুঝতে পারছেন? নাইলে পরে দেখা যাবে যে আইডি করে টোরে রাখছেন, গিগও দিচ্ছেন, বাট অর্ডার পাচ্ছেন না, তখন এই সময়টা ওয়েস্ট হিসেবে আপনার যাবে। মানে এই সময়টা আপনি অন্য জায়গায় কাজে লাগাতে পারতেন, বাট এই সময়টা আপনার তখন ওয়েস্ট হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। দেখেন এখানে অনেকেই আছে যারা কাজ পাচ্ছে না, এই যে দেখেন এটা কাজ টাজ পাচ্ছে না, এই যে কাজ টাজ পাচ্ছে না, এটা বসে আছে, কাজ পাচ্ছে না, তো এটা তো কাজ পাচ্ছে না। এই সেকেন্ড পেজে অনেকে আছে, এটা কাজ টাজ পাচ্ছে না। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে তো মানে এখন তো অনেক কিছু করাই যায়, কারণ ওই গুগলে সার্চ করেই হচ্ছে এই সাইটের লিস্ট পাওয়া যায় খুব ইজিলি। সাইটের লিস্টগুলো পাওয়া যায়, এবং দেখে নেবেন সাইটের লিস্ট আপনি নিজে একটা করবেন, কারণ সব সাইটে গিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, দেখে নেবেন। আমি যে করবো ওই লিস্টটা, আমি যে ওয়েবসাইটটা করতেছি এখানে মানে আমাদের যত এখানে টিমমেট আছে সবাই মিলে যেই বেস্ট লিঙ্কগুলো পাবে, সবাই একটা লিস্ট তৈরি করে মানে ওই ওয়েবসাইটের মধ্যে রেখে দেবো। সেটাই। আপনারা মোটামুটি এখানে যারা আছেন, আপনাদের তো 22 জন আছে আমরা, সো প্রতিজন যদি মোটামুটি হচ্ছে 2টা করে যদি আমরা লিস্ট করি, আপনার 44টা সাইটের লিস্ট চলে আসতেছে। মানে পার টিম থেকে যদি আমরা মোটামুটি যদি 10টা করে যদি টিম হয়, প্রতিটা টিম থেকে যদি আমরা 20টা করে যদি সাইট পাই, তাহলে 3টা টিম আছে আমাদের, 3টা টিম থেকে তাহলে আমরা মোটামুটি 60টা সাইটের লিস্ট পাচ্ছি। বাকি কিছু সাইট দরকার হলে আমরা করে নিলাম, মোটামুটি 100টা সাইটের লিস্ট না থাকলে পরে আসলে তো মানে কাজ করলে তো কেমন না বিষয়টা। 100টা সাইট অ্যাটলিস্ট দরকার, কারণ 100টা সাইট মোটামুটি আমি অ্যাকাউন্ট না করলাম, বাট অ্যাটলিস্ট 100টা সাইটে তো আমার অ্যাকাউন্ট থাকতে হবে, মানে লিস্ট থাকতে হবে তাদের সাইটের, যেগুলোতে মোটামুটি আমার যদি অর্ডার আসে আমি যাতে ফ্রিতে মোটামুটি কাজ করতে পারি। যেমন এই লোক আপনার $65 $5 এমনি 65টা সাইটের ভিডিও সাবমিশন করতেছে, বাট দেখেন $15 কিন্তু এমনি 90টা সাইটের ভিডিও সাবমিশন করতেছে, এবং তার থাম্বনেলটা কিন্তু সেটাই দেওয়া, দেখছেন? তো এটা একটু করার নাকি, এটা একটু করার জন্য ট্রাই করেন, যে এভাবে করে করুন। আপনাকে জাস্ট করতে হবে ওই, আপনি দেখেন হিসাব করেন যে আপনারা যারা টিম মেম্বার আছেন, প্রতিটা টিমে যদি 10 জন করে থাকেন, 100টা সাইটের লিস্ট যদি আপনারা 10 জন মিলে করেন, প্রত্যেকে 10টা করে সাইটের লিস্ট করতে হবে আপনাদেরকে, যদি করতে চান। বাট আমি কিন্তু বলছি 3টা গ্রুপ মিলে আপনারা করতেছেন, সো আপনাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে কাজটা। মানে আপনারা সবাই মিলে যদি কাজ করেন, 10টা লাগবে না, 5টা করে যদি প্রত্যেকে করেন, 20 জন আছে আমরা, 20 জনে যদি প্রত্যেকে 5টা করে যদি সাইট করি, 100টা সাইট কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে। বুঝিনি, সরি। মানে এইভাবে কাজ করতে বলছিলেন, তো মানে এইভাবে কাজ করলে, হ্যাঁ এইভাবে কাজ করলে অবশ্য আর একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে ধরেন আমরা আমাদের গ্রুপ থেকে যে 10টা লিঙ্ক নিয়েছি, হয়তো অন্য গ্রুপের 5টা মিলেও যেতে পারে, ডুপ্লিকেট হবে সেটা। হ্যাঁ আচ্ছা, ডুপ্লিকেট হয় সেটা কম সম হয় না, 100টা লিস্ট যদি করেন 70-80টা আসলো, বাট সবটা ডুপ্লিকেট হবে না, তাই না? বাকি 30-40 সাইটটা হয় আপনারা একটু আবার সবাই মিলে করে আপনার লিস্ট বানায় ফেলাম। লিস্টটা তো বানাবো একবার, বাট এটা তো কাজে লাগবে বারবার। কোর্স করার পরেও কিন্তু এই গিগ কিন্তু আমাদের থাকবে, আমাদের প্রোফাইল কিন্তু থাকবে, সো তখনই কিন্তু এই লিস্টটা আমাদের কাজে লাগবে, তাই না? সো এটা কিন্তু আমাদের কষ্টটা একবার হবে, কিন্তু আমরা কিন্তু ফলটা বারবার ভোগ করতে পারবো। একটু কষ্ট করে সবাই যদি আমরা টিম ওয়ার্কটা করে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কষ্টটা আর করতে হবে না। আমাদের ভিডিও সাবমিশনের লিস্ট, ইমেজ সাবমিশনের লিস্ট, এগুলো যদি তৈরি হয়ে যায় একবার, আর কষ্ট করতে হবে না আমাদেরকে। হ্যাঁ, অনেকে দিচ্ছে আমাকে, আমি চেক করছিলাম ইমেজ সাবমিশনে, আপনারা অনেক ইমেজ অপটিমাইজেশন অনেকে কাজ দিচ্ছে, আমি চেক করছিলাম, ঠিক আছে মোটামুটি কেউ দিচ্ছে অনেকে, ঠিক আছে, নো প্রবলেম। এই
ভালোই স্যার, আপনারা অনেকে কাজগুলো দিচ্ছেন, ভালোই বিষয়গুলো। জি, লিস্ট আপনারা দিচ্ছেন, আমিও চেক করি লিস্টগুলো ভালো। আপনারা আচ্ছা, ভাইয়া লিস্টগুলো আসলে মানে গ্রুপে আপলোড দেওয়া হয় না। কোন গিকগুলো? না না না, মানে আমাদের যে লিস্ট করলাম না 10 জনের, যে লিস্ট করে দিলাম, হ্যাঁ, গ্রুপে ওটা লিস্ট আপনার আসলে দেওয়া ইয়াটা- হয়নি। না না, গ্রুপে দেওয়া হয় না। জাস্ট 1 মিনিট, বুঝতে পারছি, আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ভাইয়া সবারটা কালেক্ট করে রেখে দিয়েছে। হ্যাঁ, দিয়ে নিচ্ছি, আমি গ্রুপ করে আছে আমাদের সমস্যা হবে না, এই গ্রুপ করে রাখছি আমি, তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি। স্যার জি, তাহলে যে আর কি এখন সার্চ দিলাম ভিডিও সাবমিশন সাইট লিস্ট, স্যার এখানে একটা সাইটে ঢুকলাম, দেখি অনেকগুলো আর কি সাইটের লিংক দেওয়া আছে। হুম, এগুলাই কি লিস্ট করবো স্যার? না, এখান থেকে অনেকগুলো লিস্ট ডুপ্লিকেট আছে, এখানে অনেকগুলো লিস্ট ডুপ্লিকেট আছে এবং সবগুলো লিস্টে আপনি কাজ করতে পারবেন না। এখানে অনেক সাইট আছে যেগুলো হচ্ছে যে আপনার পেইড, টাকা দিয়ে তারপর সাবমিশন করতে হবে, এগুলো আপনি করবেন না। কিছু সাইট আছে যেগুলোতে মান্থলি 1000-এর মতো ট্রাফিক নাই, অর্গানিক ট্রাফিক নাই, এগুলো লিস্ট করবেন না। আচ্ছা স্যার, এখানে লেখা আছে টেপ ডু ফ্লো 88 এরকম লেখা। না ঠিক আছে, সমস্যা নেই, এটা ভাই বলবে, এটা এইগুলো বলবে তারা, সমস্যা নেই, বাট আপনি করতে পারবেন না জিনিসটা। এটা ঠিকই বলবে, বাট আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন সাইট কাজ করে না, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি আমাকে বলছো তুমি আমাকে 100টা ব্যাকলিং দিবা, আমি তোমাকে পেমেন্টও করছি, তো সেক্ষেত্রে এখন তুমি কেন পারতেছো না জিনিসটা করতে? উবার সাজেস্ট ছাড়া অন্য কিছু আছে টেস্ট করার জন্য? এটা তো লিমিটেড, শেষ হয়ে আছে। আচ্ছা, একটা টুলস ইউজ করেন, এসইও কোয়াক, এটা ইউজ করেন, এটা মোটামুটি ফ্রিতে ইউজ করতে পারবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এসইও কোয়াক একটা ক্রোম এক্সটেনশন, এই ক্রোম এক্সটেনশনটা যদি আপনারা ইউজ করেন তাহলে মোটামুটি হচ্ছে আপনারা ফ্রিতে পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করে ইউজ করবেন। লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা ভাই, এই ফাইবারে যে মাঝে সাঝে রিকোয়েস্ট আসে ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব, ওগুলাও কি ভিডিও সাবমিশনের মতোই? না 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 না, এগুলো ডিফারেন্ট জিনিস, এগুলো করতে যান না, পরে বিপদে পড়বেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে এই যে একটা টুলস আছে আমার এখানে, দেখছেন এই যে এসইও কোয়াকটা, এটাকে যদি আমি অ্যানেবল করে নিই, আপনারা একটু এটাকে মানে অ্যাড করে নেবেন আপনারা, এই যে এখান থেকে আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, অ্যাড করে নেবেন আপনারা। আপনাদের ব্রাউজারে অ্যাড করলে পরে দেখতে পারবেন যে আসলে ওই ওয়েবসাইটে মোটামুটি কেমন ভিজিটর আছে। আপনি যদি একটা ওয়েবসাইটে ঢুকেন, ধরেন আমি যদি এই ওয়েবসাইটে ঢুকি, এই যে খেয়াল করে দেখ, সরি এটা না, ইন্ডেক্স পেজ থেকে দেখা যাচ্ছে জিনিসটা। স্যার সার্চ দেওয়ার পরে কিন্তু স্যার টপ 5 ভিডিও সাবমিশন সাইট আসছিল স্যার, যেমন ইউটিউব আরো কিছু কিছু আসছিল স্যার। হুম, এটা তো ভালো, এটা তো আপনার বেশ ভালো টপের দিকে আছে। ইউটিউবে তো আপনার মোটামুটি বেশ ভালো সাইট নেই, এটা তো মনে করেন ফ্রিতে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। অন্য যে সাইটগুলো আছে এগুলো তো মনে করেন আজকে ওভাবে করে ইয়ে করে, বাট সমস্যাটা হচ্ছে যে অনেক সাইট আছে যেখানে আপনাকে বড় টাকা দিয়ে কাজ করার জন্য, আমরা তো টাকা দিয়ে কাজকর্ম করবো না, আমরা তো ফ্রিতে কাজ করবো। সো ওই ক্ষেত্রে আমরা সাবমিশন সাইট বুঝিনি, সরি, ইউটিউবে তো মনে হয় তার ইমেজ সাবমিশন সাইট, ইমেজ না ভিডিও, ইউটিউবে ভিডিও সাবমিশন সাইট। ওইখানেও করতে পারবো? পারবেন, সমস্যা নেই। তাহলে ভাইয়া যেমন ইউটিউব, তারপরে যে ডেইলি মোশন, ভিমিও, মেটাকেফ, এগুলো সব ইউটিউবের মধ্যে নাকি এগুলোতে সাবমিশন করা যায়? তাহলে হ্যাঁ, না যায় স্যার? যে এগুলো সাবমিশন করা যাবে। আচ্ছা, আপনারা এই সেটা তাহলে ইউজ করেন, এই যে এই ওয়েবসাইটটা আপনারা, আমি একটু লিঙ্কটা দিয়ে দিই আপনাদেরকে, এইটা আপনারা তাহলে একটু ইউজ করেন, এটা বেশ ভালো, মোটামুটি ধরেন ফ্রিতে কাজ করা যায় আর কি। ধরেন আমি যদি যাই, ধরেন এই যে এই ওয়েবসাইটে যদি আমি অ্যানালাইসিস করতে চাই,
জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে যদি সাবমিটে ক্লিক করি এটা দিয়ে দিবে যে প্রতিদিনে এটা 19,000 করে ভিজিটর পাচ্ছে, প্রতি মাসে পাচ্ছে প্রায় 5 লাখের মতো। সো এটাতেও চেক করতে পারবেন, আনলিমিটেড, সমস্যা নাই। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই এক্সটেনশনটা লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি, এটা সমস্যা নেই, আপনারা এটাতে চেক করে দেখেন। এখন যে লিঙ্কটা দিচ্ছি এটাতে চেক করে দেখেন, এটা লাগবে না। আপনি এটাতে চেক করে দেখেন, siteourtraffic.com, এটাতে চেক করে দেখেন, কাজ করবে। এই আপনার মিডিয়া ফায়ার আছে, এখানেও আপনার কাজ করা যায়। সো দিয়ে যে সাবমিটে ক্লিক করলে পরে আপনার দেখায় দিবে যে প্রতি মাসে কী পরিমাণ ট্রাফিক পাচ্ছে এই সাইটটা, দেখায় দিবে, চেক করতে পারবেন এই জায়গাটা থেকে। আচ্ছা, তো এবার আমরা দেখবো পিডিএফ সাবমিশন সাইটগুলো আসলে কোনগুলো। সো পিডিএফ সাবমিশন সাইট আপনার অনেকগুলো লিস্ট গুগল থেকে আমরা পেয়ে যাব। আমরা যদি একটু যাই এই সাইটগুলোতে, ধরেন এই যে এখানে issue.com আছে, আমি যেটা দেখতে চাই issue.com প্রতি মাসে কেমন ট্রাফিক পাচ্ছে। দেখুন ও বলতেছে আমাকে যে প্রায় 20 মিলিয়নের মতো ট্রাফিক পাচ্ছে এই সাইটটা প্রতি মাসে, একবারে খারাপ না। আবার মনে করেন যে এই যে lulu.com যেটা আছে আর কি, এটাও বেশ ভালো ট্রাফিক পাচ্ছে, মোটামুটি 5 লাখের মতো ট্রাফিক আছে। calamio.com আছে, পিডিএফ সাবমিট করা যায় এগুলোতে, পিডিএফ জাস্ট দেখেন বেশ ভালো ট্রাফিক আছে। মানে যদি 1000-এর নিচে হয় ট্রাফিক তাহলে দিয়েন না। আর যদি এই দেখেন রিপোর্ট, কিন্তু এটা 1 বছর আগের রিপোর্ট, যদি পারেন রিপোর্ট এটা আপডেট করে নিন। মানে আপডেট করতে গেলে আবার চাবে, এই যে ক্যাপচা চায়, বাট যদি পারেন আপডেটটা করে নিয়ে দেন, তারপরে হচ্ছে এটাকে সাবমিট করে দেন, তাহলে মোটামুটি একদম লেটেস্ট রিপোর্টটা পাবেন যে রিসেন্টলি এদের ওয়েবসাইট আসলে ট্রাফিক কেমন। ক্যাপচাটা ফিল আপ করে দিয়ে দেন, তারপর যদি আপনি ভেরিফাইতে ক্লিক করে যদি আপডেট না তো যদি ক্লিক করেন, তখনও আপনাকে জাস্ট এই যে 1 সেকেন্ড আগে এই যে মোটামুটি এত পরিমাণের ট্রাফিক আছে এখন বর্তমানে এই সাইটগুলোতে, ঠিক আছে। সো আমি এভাবে করে জাস্ট চেক করে নেবেন। আমি সাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, siteourtraffic.com, এই সাইটে গিয়ে আপনারা চেক করে নেবেন যে আসলে কী পরিমাণে ট্রাফিক এই সাইটগুলোতে আছে। আমি একটা সাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন issue.com, ভিপিএন লাগবে, ভিপিএন ছাড়া মেবি হবে না, আমার ওয়েব পেজ মানে ব্লক করে দিচ্ছে, আমি ভিপিএন দিয়ে যাচ্ছি। বাংলাদেশিরা আসলে এত পরিমাণে স্প্যামিং করছে এই সাইটগুলোতে যে আপনার ব্লক টক করে রাখে এটা সাইটগুলো, আসলে মানে কাজ করতে দেয় না। এই যেটা হচ্ছে issue.com, ভিপিএন লাগবে, হ্যাঁ, ভিপিএন ছাড়া আসলে অনেক সাইটে কাজ করতে দেয় না বা আটকে দেয়। সো আমি যদি ভিপিএন দিয়ে যদি লগ ইন করে যদি মনে করেন আমি একটা অ্যাকাউন্ট যদি করে নিই, ধরেন ট্রাই না তো যদি আমি ক্লিক করি, ভিপিএন দিয়ে করলে পরে হচ্ছে একটা সমস্যা, আপনার সাইটটা মানে স্লো করে দেওয়া হয়। আমরা কোনো রকম প্যাকেজে যাব না, আমরা ফ্রি প্যাকেজ দিয়ে কাজ করবো। সো আমরা আলটিমেটলি ফ্রিতে যাচ্ছি, ফ্রি থেকে গেট স্টার্টেড ক্লিক করছি আমি। আপনারা কিন্তু দেখে নেবেন বিষয়গুলো, আসলে অনেক সাইট আছে যেগুলোতে প্রিমিয়াম সাইট, টাকা দিয়ে তারপরে কাজ করতে হবে, আপনি কিন্তু ওই সমস্ত সাইটে কিন্তু কাজ করবেন না। যেগুলো ফ্রি ওয়েবসাইট আমরা শুধুমাত্র ওই সমস্ত ওয়েবসাইটে গিয়েই কাজ করবো, টাকা দিয়ে কাজ করা যায় এমন কোনো ওয়েবসাইট আমরা কাজ করবো না। আমি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর আমি ধরেন আমার একটা ইউজার নেম দিচ্ছি LDP ডিজিটাল, অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এম নট এ রোবট। মাউন্টেন কোথায়, এই যে মাউন্টেন আছে, মাউন্টেনে যে এখানেও আছে। ব্রিজ তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, এটা তো ব্রিজ। তারপরে হচ্ছে এখানে কোনো ব্রিজ নাই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার বলতেছে আপনি কি করেন, আপনি কি পাবলিশার, সেলস, ডিজাইনার, তারপর এডুকেটর না কি আপনি? আমি মার্কেটার। আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করবেন? আমি হচ্ছি যে সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল স্টোরি এগুলো হয়তো আপলোড করবো। তারপর বলতেছে যে কন্টেন্ট ইন্টারাক্টিভ আছে, আপনার কন্টেন্ট এখান থেকে আপলোড করতে বলতেছে। এখন আমি এটা করবো না, এখন পজ দিয়ে দিচ্ছি, এটা যাব না। আচ্ছা, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ওকে। সো আমি সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার প্রোফাইল, যেটা এই যে প্রোফাইলটা, যেটা আমি প্রোফাইলটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে নিব। কখনো অ্যাকাউন্ট করেই সাথে সাথে আপনি ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন করা শুরু করবেন না, আগে সুন্দর করে প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন।
ঠিক আছে? প্রোফাইলটা সাজানোর পরে দেন তারপরে কাজ করবেন, তাহলে ভালো হবে। ধরেন আমি একটু অ্যাবাউট মিতে কিছু লিখে রেখে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে আমার বিজনেস টাইপের একটা পোর্টফোলিও, মানে বিজনেস পার্সোনাল দিক, কারণ এর পরে ঝামেলা করতে পারে, কার্ড চেতে পারে বা বলতে পারে। আমার ইনস্টাগ্রাম এগুলো নাই, এলইডিপির মনে হয় আছে, এলইডিপির থাকার কথা। ওভাবে করে পাচ্ছে না জিনিসটা। আচ্ছা আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিই। ধরেন হচ্ছে যে আপনার এই যে এটা ধরেন আমি দিলাম, এটাই আমার ডিসক্রিপশন। এবার আমি যদি এখানে নিচের দিকে চলে গিয়ে যদি মনে করেন আমি সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি, আমার এই প্রোফাইলটা কিন্তু মোটামুটি সেভ হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। ধরেন আমি যেটা প্রোফাইল পিকচার দেওয়া ট্রাই করি, এখানে আপনি এটা দিবেন না, ক্লায়েন্টের লোগোটা দিয়ে দিবেন, বা ক্লায়েন্টের কোম্পানির যে লোগোটা আপনি সেটা মোটামুটি দিয়ে দিবেন। দিয়ে যদি মনে করেন সেভে ক্লিক করেন, এটা সেভ হয়ে যাবে। মানে অ্যাটলিস্ট প্রোফাইলটাকে খুব সুন্দর করে তৈরি করে নেবেন আপনি, এটা আপনার প্রথম কাজ। আচ্ছা, প্রোফাইল তৈরি করা হয়ে গেলে এবার আপনি যাবেন হচ্ছে যে আমি এবার একটা পিডিএফ আপলোড করব। তো এই পিডিএফ আপলোড করার জন্য বিকেলে পাবলিশারে ক্লিক করছি, এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করে আমি এবার হচ্ছে একটা মানে পিডিএফ ফাইল আপলোড করব। ধরেন আমি পিডিএফ ফাইল আপলোড করছি, ধরেন আমি কোনটা, ধরেন আমি এটাই আপলোড করে দিব। এটা আপলোড নিয়ে নিছে ওরা। টাইটেল দিচ্ছি, ধরেন আমি দিলাম যে আমার নাম দিয়ে আমি দিলাম রিজিউমি। এরপরে অবশ্যই আমি লিখে দিব যে একটা ব্যাকলিংয়ের জন্য ট্রাই করবো আর কি। নিয়ে নিলাম। টাইপ হবে হচ্ছে ধরেন আমার প্রমোশন বা মার্কেটিং, আমার আর কিছু প্রয়োজনে পাবলিক থাকবে এটা। ওকে ফাইন, সমস্যা না, আর কিছু লাগবে না। এই যে আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে, 2 পেজের একটা মোটামুটি পিডিএফ এটা আপলোড হয়ে গেছে, মানে দেখালাম আর কি জিনিসটা, যদি এটা আমার সিভি একটা পাবলিশ যদি আমি ক্লিক করি, সো আলটিমেটলি কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবার এই যে লিঙ্কটা যেটা পাইছেন এখান থেকে, এই লিঙ্কটা খুব সুন্দর করে যত্ন করে ক্লায়েন্টের কাছে প্রোভাইড করবেন। এটা আপনি এক্সেল একটা নোট করে রাখবেন, দেন ক্লায়েন্টকে যদি দেখাবেন যে এই যে দেখো আমি তোমাকে এখান থেকে একটা ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য ট্রাই করছিলাম, দিলে পরে সে মনে করে এটা দেখতে পারবো যে ওকে ফাইন, তুমি যেমন ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য ট্রাই করছো, ঠিক আছে, সমস্যা নেই। এই মানে ওই যে ডিসক্রিপশন থেকে যে লিঙ্কটা দিলাম আর কি, আমি যে ব্যাকলিঙ্ক দিলাম না আপনার, ওই ব্যাকলিঙ্কটা। সো এই হচ্ছে ব্যাপার। তো এভাবে করে আপনারা ট্রাই করবেন যে একটা ব্যাকলিঙ্ক বা একটা লিঙ্ক বিল্ডিং এভাবে করে পিডিএফ সাবমিশন করে আসলে নেওয়া যায় কিনা ট্রাই করবেন। সো পিডিএফ সাবমিশন করে ব্যাকলিঙ্ক নেওয়ার ব্যাপারটা কি সবাই মোটামুটি বুঝতে পারছি আমরা? বলতে যেমন যদি একটা গিগ আপলোড দেয় ফাইবারে যে ভিডিও সাবমিশন, তখন ওরা যখন আমার সাথে কন্ট্যাক্ট করবে স্যার, তখন মানে ওদের ওয়েবসাইটের একটা লিঙ্ক দরকার নাকি? ওই লিঙ্কটাই তো দিয়ে দেবো। দেখেন এই যে এত সাবমিশন যা কিছু করতেছেন সব কিছুর মূল উদ্দেশ্য হয় ব্যাকলিঙ্ক পাওয়া। প্রত্যেকটা জিনিসের মূল লক্ষ্য ব্যাকলিঙ্ক পাওয়া, কিন্তু কথা হচ্ছে ব্যাকলিঙ্ক আপনি তো এমনিতে পাবেন না। ব্যাকলিঙ্ক তো আপনারা চাইবেন আর দিয়ে দিবেন, আপনি তো এভাবে তো ব্যাকলিঙ্ক দিবেন না কেউ, তাই না? সো এই জন্য হচ্ছে আমরা একটা জিনিস দেই, ধরেন ইমেজ দেই বা পিডিএফ দেই, ভিডিও দেই, কিছু একটা দেই, দিয়ে আমরা একটা ব্যাকলিঙ্ক দিই।
এই যে সোশ্যাল বুকমার্ক সরি আমরা যে ফোরাম পোস্টিং আর যে আমরা সোশ্যাল বুকমার্কিং যে করলাম, আমরা একটা জিনিস কী পারছিল আমাদের সোশ্যাল বুকমার্কিং যে আমরা যে করেছি, আমরা কিন্তু এখানে কিন্তু ভাই কিছু জিনিস দিচ্ছি, আমরা কিন্তু এমনি জাস্ট গিয়ে সাইডের মধ্যে ব্যাকলিং নিতে পারি না, আমাদেরকে কিন্তু ভাই কন্টেন্ট নিতে হয়েছে, কন্টেন্ট দিয়ে পরে ব্যাকলিং নিতে হয়েছে, তাই না? এটা আর কি, মানে প্রত্যেকটা জিনিসই দেবে মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাকলিং নেওয়া, কিন্তু কথা হচ্ছে কিছু তো ভাই দিয়া ব্যাকলিং নিতে হবে, আপনি চাইলে তো গিয়ে দিবেন আর ব্যাকলিং নেবেন এমনটা তো ভাই না, এই জন্য জাস্ট একটু করতে হয় আর কি জিনিসটা আমাদের, এই আর কিছু না। আচ্ছা ভাইয়া, এর আগে আপনি তো হয়তো কোনো ওয়েবসাইটে র্যাঙ্ক করাইছেন গুগলে, তো ওটার জন্য আনুমানিক কতগুলো ব্যাকলিংক করছিলেন, কোনো আইডিয়া আছে? বুঝিনি, সরি। বললাম মানে এর আগে কি আপনি কোনো ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করাইছেন না? করাইছি। তো ওইটার জন্য আনুমানিক কতগুলো ব্যাকলিংক করতে হয়েছিল আপনার? এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওই যেই কিওয়ার্ডে র্যাঙ্ক করাইছে ওই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, আপনার কম্পিউটার অ্যানালাইসিস আছে, এই যে বইগুলো, এই যে এটা মানে ওইটা বুঝতে পারছি যে কম্পিউটার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে, মানে যদি একটু আপনার এক্সপেরিয়েন্সটা একটু বলতেন আমাদের। ব্যাকলিং বেশি লাগে নাই, সর্বোচ্চ গেলে 10 থেকে 15টা বা 20টা ব্যাকলিং করছি। আর কম্পিটিশন কেমন ছিল ভাইয়া? কম্পিটিশন খুব তো হাই ছিল না, অবশ্যই কম্পিটিশন খুব বেশি হলে পরে অবশ্যই পারতাম না, সো কম্পিটিশন ছিল, মোটামুটি কম্পিটিশন ছিল। সার্চ ভলিউম ছিল মোটামুটি হচ্ছে আপনার কত 1000-1200 বা 1500 মতো ছিল মনে হয় সার্চ ভলিউম, এরকমটা 500-700 এরকম ছিল। এটা কি বুঝতে পারছেন সবাই? পিডিএফ সাবমিশন করে ব্যাকলিংকের প্রসিডিউর হিসেবে মোটামুটি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে পিডিএফ সাবমিশন সম্পর্কিত? আপনি ক্লিয়ার কথা বললেন যে পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, এটা একটা, আর হচ্ছে এখন যে দুইটা আছে এটা, আর হচ্ছে তাহলে সোশ্যাল বুকমার্কিং ফোরাম, এটার জন্য কি আলাদা করে তৈরি করবো? না, সোশ্যাল বুকমার্কিং ফোরামের জন্য আলাদা করে গিগ তৈরি করবেন না, আমি বলে দিব। এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলতেছে, কিন্তু আপনারা কি পিডিএফ সাবমিশনটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। পিডিএফ সাবমিশন ওই কোথাও ইমেজ সাবমিশন, কোথাও ভিডিও সাবমিশন, মানে একটা ফাইল সাবমিশন করা নির্দিষ্ট প্ল্যাটফর্মে সাবমিশন করা যায়। একদম ঠিক কথা, একটা ফাইল সাবমিশন করা আর কি, এরকমটা কিছু একটা দিয়ে একটা ব্যাকলিং নেওয়া। আচ্ছা, এবার আপনার একটা কাজ আছে, এখানে একটা প্রশ্ন আছে, মানে তুমি যেটা বলছিলে এই ডিএ আর পি, আসতেছে আমি বলছি কথাগুলো, বাট এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলা। সাবমিশনের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওকে, দেখেন আপনার একটা কাজ আছে, আপনারা ফাইবারে অনেকে গিগ করছেন কিওয়ার্ড রিসার্চের উপরে, কোনো সমস্যা নাই, রাখেন। আপনারা প্রত্যেকের প্রোফাইলে আপনারা গিগ করবেন অন পেজ অপটিমাইজেশনের উপর একটা, আমি সবটা চেক করব। সেকেন্ড করবেন ইমেজ সাবমিশন, থার্ড করবেন ভিডিও সাবমিশন, ফোর্থ করবেন হচ্ছে আপনারা পিডিএফ সাবমিশন, এবং ফিফথ করবেন অফ পেজ অপটিমাইজেশন। এই 5টা টপিকে আপনাদের 5টা গিগ থাকবে ফাইবারের প্রোফাইলে, এবং আপনারা যেই পঞ্চম নাম্বারে যেই মানে গিগটা যেটা করবেন যে অফ পেজ অপটিমাইজেশন, এই অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে আপনারা বলবেন আমি তোমার জন্য এই 5টা ব্যাকলিংকে করে দিব, 5টা ব্যাকলিং মধ্যে 5 ধরনের ব্যাকলিং করে দিব আর, ঠিক আছে? আপনাদেরকে ফোরাম পোস্টিং বা সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য আলাদা করে কোনো গিগ করা লাগবে না। আপনারা অফ পেজ অপটিমাইজেশনের উপরে যে গিগটা করবেন সেই গিগের মধ্যেই আপনারা বলবেন ক্লায়েন্টকে যে আমরা তোমাকে 5 ধরনের ব্যাকলিং প্রোভাইড করব। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে অফ পেজ অপটিমাইজেশনের আসলে দেখাই আমি আপনাদেরকে, অফ পেজ অপটিমাইজেশনে আপনাদের মানে কী অবস্থা মোটামুটি দেখেন, এরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকলিং প্রোভাইড করতেছে। ওকে, এরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকলিং প্রোভাইড করতেছে, এটা কিন্তু শুধু একখানে বসে নেই, দেখেন এটা কিন্তু বিভিন্ন ধরনের, সরি এটা না, এটা কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকলিং প্রোভাইড করতেছে। আর এটা দেখেন বিভিন্ন টাইপের ব্যাকলিং এরা প্রোভাইড করতেছে, বিভিন্ন টাইপের ব্যাকলিং এরা প্রোভাইড করতেছে। আপনি
এক একজন এক এক টাইপের ব্যাকলিঙ্ক প্রোভাইড করে। আপনি প্রোভাইড করবেন এই 5 ধরনের ব্যাকলিঙ্ক। এই 5 ধরনের লাস্ট উইকের ডিসক্রিপশনটা শুরু হয়েছে অনেক সুন্দরভাবে। হ্যাঁ, এটা সুন্দর করে লিখছে, সমস্যা নাই। বাট কথা হচ্ছে যে আপনি প্রোভাইড করবেন এই 5 ধরনের ব্যাকলিঙ্ক: সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন। এবং আপনি কয়টা করে ব্যাকলিঙ্ক প্রোভাইড করবেন সেটা পরের ব্যাপার, সেটা ক্লায়েন্টকে পরে জানান, কিন্তু আগে বলে দিবেন যে আপনি মোট কয়টা ব্যাকলিঙ্ক প্রোভাইড করবেন। 5 ধরনের তো করবেন, বাট মোট কয়টা ধরনের ব্যাকলিঙ্ক প্রোভাইড করবেন। এবং দেখেন, খেয়াল করে আপনাদের সবার কাছে কিন্তু এই ধরনের প্রত্যেকটা পার্টের সাইটের লিস্ট থাকার কথা। আপনারা প্রত্যেকে যদি অ্যাটলিস্ট 10টা করে যদি সাইট বের করতে পারেন, সেখান থেকে ইউনিক টু ইউনিক গিয়ে যদি মনে করেন আপনার ডুপ্লিকেট কেটে যদি 5টা করে যদি ইউনিক সাইট পাওয়া যায় প্রত্যেকের কাছ থেকে, মোটামুটি কিন্তু মনে করেন আপনাদের টিমে যদি 10 জন করে থাকে, 50টা সাইট কিন্তু আপনাদের একটা ক্যাটাগরিতে পাওয়া যায়। সো 5টা ক্যাটাগরিতে 250টা সাইট হয় আপনাদের একটা টিমে। 3টা সাইট মিলে, 3টা গ্রুপ মিলে কিন্তু প্রায় 750টার মতো করে ইউনিক সাইট পাওয়া যাওয়ার কথা। সো 750টা ব্যাকলিঙ্ক আই থিঙ্ক এখানে কেউ প্রোভাইড করছে না। আপনারা যদি 750টা ব্যাকলিঙ্ক করার জন্য 1 মাস সময় নেন এবং বাজেটটা যদি একটু সেভাবে করে বাড়িয়ে নেন, আমার মনে হয় আপনাদের কাজ পেতে খুবই ইজি হবে এবং আপনারা প্রত্যেকেই ইনশাল্লাহ আমি আশা করি কাজ পাবেন। সো এই জন্য আপনারা অবশ্যই 5টা টপিক যেটা আমি বলেছি, অন পেজ অপটিমাইজেশন আপনারা অনেকেই করেছেন, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, অফ পেজ অপটিমাইজেশন, 5টা টপিকে আপনারা প্রত্যেকেই ফাইবারে গিগ করে নেবেন। আজকে কি বার? আজকে হচ্ছে মনে হয় রবিবার না, শনিবার। আপনারা হচ্ছে আগামী সোমবারের মধ্যে ট্রাই করেন এইটাকে করে নেওয়ার জন্য। ওকে, সোমবারের মধ্যে আপনারা প্রত্যেকে 5টা টপিকে গিগ করে ফেলবেন এবং আমি ইনশাল্লাহ মঙ্গলবার সবারটা চেক করব। মানে কালকেও হ্যাঁ আমি দিচ্ছি সমস্যা নেই, ফাইভ দিচ্ছি এখনই। বাট এটা একটু করে নেবেন এবং আমি প্রতিদিনই চেক করবো, বাট মঙ্গলবারের মধ্যে যেন ইনশাল্লাহ সবার জন্য হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? আমাদের প্রথম থেকে তো 7টা গিগ দেওয়া যায়, তাহলে এই 5টা গুলো আর যারা আমরা কিওয়ার্ড করছি তাদের এমনি 6টা হয়ে যাচ্ছে। তাহলে ওই মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কোনো গিগ দিব না? না, মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কোনো গিগ দিব না, আপাতত কোনো গিগ আমরা রাখবো না। ফাইবারে গিগ দেওয়ার এটা শেষ না, ফাইবারে গিগ দিলেও করা যায়, কোনো সমস্যা নেই। বাট আপাতত এগুলো আপনি দিয়ে রাখেন, এগুলো আপনি দিবেন এবং দেওয়ার পরে হচ্ছে আমরা আরেকটা গিগ দিব এখানে, আরেকটা না, আমাদের হচ্ছে যে আরেকটা পার্ট থাকবে, সো আমরা ওইটাও দিব। বাট সেটা হচ্ছে যে ফাইবারে আপনি এই 5টা টপিক যদি দেন, আমার বিশ্বাস আপনি কাজ পাবেন। আর ফাইবারে গিগের কিছু মার্কেটিং আছে, আপনি মার্কেটিংও করবেন, আমি দেখাবো ফাইবারে গিগে কীভাবে মার্কেটিং করতে হয়, মার্কেটিংটা আমি দেখাই দিব। সো ওইটা যদি করতে পারেন, দ্যাট মিনস আপনি বুঝবেন 1 মাস 2 মাস 1.5 মাস পর আপনি নিজেই বুঝবেন যে কোন গিগটা ভালো কাজ করতেছে, কোনটা খারাপ কাজ করতেছে, কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন। যখন নিজে বুঝতে পারবেন তখন হচ্ছে আলটিমেটলি আপনি যেটা করবেন, যেটা খারাপ কাজ করতেছে সেটাকে বাদ দিয়ে দেন, যেটা ভালো কাজ করতেছে সেটাকে রাখেন, রেখে ওই জায়গায় অন্য আরেকটা গিগ নিয়ে চলে আসেন, আবার টেস্ট করেন, দেখেন কোনটা ভালো কাজ করতেছে। বাট আপাতত আপনারা প্রত্যেকেই 5টা গিগ অবশ্যই করবেন, অন পেজ, ইমেজ, ভিডিও, পিডিএফ অ্যান্ড অফ পেজ। 5টা গিগ অবশ্যই সবাই করে নেবেন, ঠিক আছে? পারা যাবেন এটা ইনশাআল্লাহ। ভাইয়া আমার একটা গিগে যে লেখা উঠছে, কোনো প্রবলেমের কারণে? এটা কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ আমি ডিপি এটা বলতেছি, সমস্যা নেই। অন্য গ্রুপের যারা লিস্ট বানাইছে তাদের লিস্টটা আমরা এক গ্রুপ আমি দিয়ে দিব। আপনারা প্রত্যেকেই তো হচ্ছে প্রতিটা 3টা গ্রুপ তো 3টা ইমেল করবেন আমাকে, তাই না? আমি সবারটা মার্চ করে একসাথে আমি দিয়ে দিব, আপনাদের মেইন যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা এবার একটু ডিএপি নিয়ে কথাবার্তা বলি। ডিএপি এটা আসলে তেমন কোনো বড় ব্যাপার না। ডিএপি এটা হচ্ছে যে আপনার একটা ম্যাট্রিক্স বলতে হচ্ছে যে ধরেন একটা নাম্বার আর কি, এবং এই নাম্বারটা গুগল দেয় না, এই নাম্বারটা দেয় হচ্ছে মজ নামক একটা সংস্থা একটা প্রতিষ্ঠান দেয়, মজ এদের নাম। তো এই প্রতিষ্ঠানটা বা এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি একটা টুলস বানিয়েছে, টুলস বলতে একটা ক্রোম এক্সটেনশন বানিয়েছে, যে এক্সটেনশনের নাম হচ্ছে মজ ক্রোম এক্সটেনশন। তো এই মজ ক্রোম এক্সটেনশনসটা যদি আপনি অ্যাড করেন বা মজ বারটা যদি আপনি অ্যাড করেন আপনার ব্রাউজারের সাথে, আমার এখানে অ্যাড করা আছে, এই মজ বারটা অ্যাড করলে আপনি যদি মজ বারটাকে যদি অ্যানেবল করলে পরে মজ যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে এরকম একটা বার নিয়ে চলে আসবে, ওকে? এবং এই বারের মধ্যে সে আপনাকে মোটামুটি 3টা তথ্য প্রোভাইড করে, একটা হচ্ছে পিএ, একটা হচ্ছে ডিএ, একটা হচ্ছে ব্যাকলিঙ্ক। মানে লিঙ্ক মানে হচ্ছে এটা ব্যাকলিঙ্কে বোঝায়। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ওয়েবসাইটটা আছে, প্রথম ওয়েবসাইটের ডিএ হচ্ছে 32, পিএ হচ্ছে 29 অ্যান্ড ব্যাকলিঙ্ক হচ্ছে 17টা। তো ডিএমই হচ্ছে ডোমেন অথরিটি। মজের মতে এই ওয়েবসাইটটার অথরিটি বা পাওয়ার, এসইওর ক্ষেত্রে এটাকে ও পাওয়ার হিসেবে ধরে, যেটা ওয়েবসাইটের পাওয়ার কত, এসইওর দিক থেকে এই ওয়েবসাইটে কতটুকু স্ট্রং,
এটার ক্ষমতা কতটুকু ডোমেনের, ডোমেন বলতে পুরো ওয়েবসাইটটা, পুরো ওয়েবসাইট বলতে আমি বোঝাতে যাচ্ছি এই যে ফুল যে ওয়েবসাইটটা আছে, এই যে ফুল ওয়েবসাইটটা, এই ফুল ওয়েবসাইটের আসলে আমার পাওয়ার কেমন, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডোমেন অথরিটি বা ডিএ বা ডোমেন অথরিটি। আমার ফুল ওয়েবসাইটের পাওয়ার কতটুকু সেটা আমাকে বোঝায় হচ্ছে এই ডিএটা বা ডোমেন অথরিটিটা। আর হচ্ছে পিএ মানে পেজ অথরিটি। দেখেন আপনার এই পেজে যেই পেজ অথরিটি, আপনার এই পেজের সেই একই পেজ অথরিটি নাও হইতে পারে। এটা 38 হইলেও এটা কিন্তু আপনার 29, এটার ব্যাকলিং 1302টা হইলেও এটার ব্যাকলিং কিন্তু 17টা, কিন্তু দেখেন ডিএ কিন্তু মোটামুটি সেমই আছে। কারণ ডোমেন অথরিটি কাজ করে পুরো সাইটের একটা ওভারঅল স্কোরের উপর এটা ডিপেন্ড করে, আর পি ডিপেন্ড করে প্রতিটা পেজ ওয়াইজ। তো মজ যেটা করে সে ট্রাই করে একটা ওয়েবসাইটকে একটা মার্ক দেওয়ার জন্য, যে একটা ওয়েবসাইট পেজ অথরিটি বা পেজের পাওয়ারের দিক থেকে সে এসইওতে কত নাম্বার পাইলো 100-র মধ্যে, আর ডোমেন অথরিটির দিক থেকে সে আসলে কত নাম্বার পাইলো আপনার 100-র মধ্যে। এবং সে একটা ব্যাকলিঙ্কের সোর্স দেখায় যে এই ওয়েবসাইটে 17টা ব্যাকলিঙ্ক, এই পেজে 17টা ব্যাকলিঙ্ক আছে, এই পেজে 44টা ব্যাকলিঙ্ক আছে। বাট মাইন্ড ইট, ডিএপিএ মজের ম্যাট্রিক্স, এটা গুগলের কোনো ম্যাট্রিক্স না। এবং গুগল তার অফিসিয়াল টুইটারের যে পেজ আছে সেখান থেকে সে অ্যানাউন্সমেন্ট করে যে আমি ডিএপিএকে কোনো রকম ভ্যালু দেই না। বাট এসইও ইন্ডাস্ট্রিতে যারা কাজকর্ম করে, বিভিন্ন এক্সপার্ট যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে ওই সমস্ত ওয়েবসাইটগুলি গুগলে ভালো কাজ করে, ভালো র্যাঙ্ক করে, যাদের ডিএপিএ অনেক ভালো, যারা অনেক ভালো স্কোর পাচ্ছে মজের কাছ থেকে। অ্যাজ এ 100-র মধ্যে যারা ভালো স্কোর পায়, অ্যাটলিস্ট 30, 40, 60, 70 যারা পাচ্ছে, তারা অনেক ভালো কাজ করতেছে ওখান থেকে। এবং ডিএপিএ যারা ভালো, তারা আলটিমেটলি র্যাঙ্কিংয়ে অনেক ভালো এগিয়ে থাকতেছে। এটা গুগলের কথা না, এটা বিভিন্ন এক্সপার্ট যারা আছেন, যারা বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড এসইও এক্সপার্ট, তারা এই কথাটা বেসিক্যালি বলে থাকতেছে। তো এখন সেক্ষেত্রে বলতে পারেন তাহলে ভাই ডিএপিএ যদি আমি আমার ওয়েবসাইটের যদি বাড়ায় ফেলতে পারি, তাহলে তো আমি গুগলের প্রথম যে র্যাঙ্ক করে ফেলবো, তাই না? আলটিমেটলি এটা কখনোই হবে না। কারণ আপনি যদি গুগলের 4 নাম্বার পেজে যান, তাহলে দেখতে পারবেন যে গুগলের প্রথম পেজে যারা বসে আছে, ঠিক তাদের চাইতে অনেক বড় বড় বাঘা ভাগা প্লেয়ার আপনার গুগলের 4 নাম্বার পেজে বসে আছে। তো এরা কেন বসে আছে এই পেজের মধ্যে? এদের সমস্যাটা কোথায়? এরা কেন বসে আছে বলেন? আলটিমেটলি সেদিকে তাকায় না, আপাতত হচ্ছে চিন্তা করেন যে আসলে কীভাবে করে কাজটা মোটামুটি করা যায়। হবে আস্তে আস্তে করে ডিএপিএ বাড়বে। ডিএপিএ বেসিক্যালি ব্যাকলিঙ্কের উপরে বাড়ে, যার যত ভালো ব্যাকলিঙ্ক, যার যত কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক, সে তত ভালো এগিয়ে থাকে। সো এই আর কি, এটাকে বলা হয় ডিএ বা ডোমেন অথরিটি, এবং পিএ মানে পেজ অথরিটি। সো প্রশ্নটা যিনি করেছিলেন, আমি কে যিনি প্রশ্নটা করেছিলেন, কে করছিলেন প্রশ্নটা? আচ্ছা, নাসির ভাই। তো বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছি। এই জিনিসটা ওই একটা প্লাগইন দিয়েছিলাম, আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন, সমস্যা নেই। সো আপনারা মোটামুটি আমাদের অফ পেজের পার্টটা শেষ, আপনাদের সবাইকে এটা মোটামুটি আশা করি বুঝতে পারছেন। সো আপনাদের ফাইবারের টেস্ট বাকি আছে কার কার? আচ্ছা, জাস্ট একটু 1 মিনিট, আমি আপনাদের প্রেজেন্টটা একটু নিয়ে নিচ্ছি, জাস্ট একটু 1 মিনিট, ওকে? কারণ বাকি যারা আছেন তাদের আসলে থাকার খুব একটা প্রয়োজন নাই, তারা চাইলে চলে যেতে পারেন। সো আমি তাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি, আপনাদের একটু বড় করে নিই আমি। সতেরো 18 আমি একটু এটাকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে যাই। মার্চ তো মনে হয় এটা 31তম মার্চ, তাই না? ওকে, সো আমি একটু এটাকে ইয়ে করে নিচ্ছি। ওকে, আজকে 17 তারিখ। সো সিরাজ ভাই আছেন আমাদের সাথে, ফুজাল রিমো ভাই আছেন, নাফিজ ইসলাম আপনি কি আছেন? জি ভাই আছি। নাসির ভাই আছেন, নাসির ভাই মনে হয় না, নাসির ভাই শরীফ হোসেন ভাই আছেন, তৌহিদ ভাই আছেন না? মামুন ভাই কি আছেন না? মামুন ভাই, নওয়াজ ভাই কি আছেন? নওয়াজ ভাই? জি ভাই। রহমতুল্লাহ ভাই আছেন না?
জি ভাই আছে। আচ্ছা সাইফ ভাই তো মনে আছেন। নুরুন নাহার আক্তার আপু কি আছেন? হ্যাঁ ভাই আছি ভাই, আগের দিনে ছিলাম, আমার নেট চলে গিয়েছে। আচ্ছা ওকে, সমস্যা নেই, প্রেজেন্ট দিয়ে দেবেন আপনারটা। আচ্ছা তারপর হচ্ছে যে নাসির ভাই তো আসেনি, হাসিফ ভাইও আছেন, সৈয়দ হোসেন ভুঁইয়া ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা প্রেজেন্ট হচ্ছে লিভ নিতে পারেন, সমস্যা নেই। রুদ্র ভাই আছেন, মেহেদি ভাই আছেন, তারপর হচ্ছে আমার সাথে শাহনাজ, ওয়ালাইকুম আসসালাম, শাহনাজ পারভিন আপনি আসেন, আয়েশা আক্তার আপু আছেন, সিদ্দিক ভাই কি আছেন? সিদ্দিক ভাই, সুলাইমান ভাই কি আছেন? সুলাইমান ভাই, নিবির ভাই আছেন? নিবির ভাই আছেন। ফারুক ভাই কি আছেন না? ফারুক ভাই, শেখ জাহিন আহমেদ ভাই আছেন? রিজু ভাই আছেন, ইউসুফ ভাই আছেন, সোহেল রানা ভাই আছেন, রিফাত ভাই আছেন, ফাইন। আচ্ছা বাকি যারা ফাইবার মানে আর্নিং নাই আর কি, তারা কি মাইক্রোওয়ার্কসে কাজ করছেন নাকি? ওকে, কত হয়েছে? 4.30 4.30। 4.30। সিরাজ ভাই আপনারা মনে টপ করে ফেলবে? হ্যাঁ দেখা যেতেছে তো। যা মনে হচ্ছে ভাই। আচ্ছা দেখেন, ট্রাই করেন। মেহেদি ভাই তো, মেহেদি ভাই কি অবস্থা? মেহেদি ভাই আপনার ল্যাপটপ যেন আটকে গেছেন না? ভাইয়া ভাই বললেন না ভাই, পজিশনের দিক থেকে তো আপনার ফার্স্টে সিরাজ স্যার। ভাই। হ্যাঁ বলেন। স্যার আমার তো জিমেলে মেসেজ আসছিল যে স্যার কাজ ওকে হয়েছে, ঠিক আছে, আচ্ছা কিন্তু স্যার আমার জিমেলে ঢুকতে পারতেছি, ইয়াতে মাইক্রোসে ঢুকতে পারতেছি না। একটু আমি সেভ পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, তো সেভ পাসওয়ার্ড দিয়ে ঢুকতাম, ব্রাউজারটা একটু চেঞ্জ করছে, সেই কারণে এখন আর ঢুকতে পারতেছি না। পাসওয়ার্ড মনে নাই? পাসওয়ার্ডটা চেঞ্জ, না ভাইয়া পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতেছি না। পাসওয়ার্ড হলে তো সমস্যা রানা ভাই, পাসওয়ার্ড তো মনে রাখতে হবে আপনার। এটা পাসওয়ার্ড দেখেন, ট্রাই করেন, কিছু পাসওয়ার্ড দেখেন ঢুকতে পারে, আর ফরগেট পাসওয়ার্ড দিয়ে পরে ঝামেলা করে মাইক্রোওয়ার্কস অনেক। আপনি জি ভাই, তাই পাসওয়ার্ড ট্রাই করেন, দেখেন পারেন কিনা। আচ্ছা তাহলে ফার্স্ট পজিশন আছে সিরাজ ভাই। ফরগেট পাসওয়ার্ডের সমস্যা করে না, আমি একবার ভুলে গেছিলাম। তাই নাকি? তাহলে বেশ ভালো তো। আমার তো সমস্যা আমারটা করতেছে। পারে নাই, আমি ফরগেট পাসওয়ার্ড আমি একবার দিয়েছিলাম, বাট পারি নাই কাজ করতে, পারি নতুন আমি করতে। একবার পড়ছিলাম, পরে আর ভুলি নাই, লেখা রাখছি। আচ্ছা পরে মেহেদি ভাই, পরে হচ্ছে সোহেল রানা বেসে 4th নাম্বারে। আমার কাজ কিন্তু ওকে দেখাইছে, অ্যাকাউন্টে মনে টাকা আছে, যে ঢুকতে পারতেছি না। দেখেন জিমেলে মেসেজ, দেখেন কত হয়েছে, দেখেন এই জিনিসটা। ভাইয়া আমি সিদ্দিকুর রহমান বলছিলাম। হ্যাঁ আমি ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম, ওই যে আমার ল্যাপটপ সমস্যার কারণে এখন তো অ্যাকাউন্ট দেখি হয়ে গেছে, মানে ব্লক আচ্ছা হ্যাঁ, এরকম দেখাচ্ছে আর কি। একটা উইন্ডোজে নতুন একটা অ্যাকাউন্ট করে নেন, অথবা দেখেন অ্যাকাউন্টটা আনব্লক করতে পারেন কিনা, যদি পারেন তো পারলেন, এরপরে উইন্ডোজে নতুন একটা অ্যাকাউন্ট করে নেন। আচ্ছা 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 সমস্যা নেই, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন নাসির ভাই, আমি আপনার টেস্টটা দিয়ে দিই, বাকি যারা আছেন তারা লিভ নিতে পারেন, সমস্যা নেই।